ফরমাইন ফরমাইন যুবক, তুমি এখন বাড়ির মধ্যে যাও, খাইল তুমি একটা খবর আই আমারে হয়ে হো না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ে সামান্য সময় মুরাক্কিবা করলা, ডাইরেক্ট ফেরেশতা হলে মুরাক্কিবা করছেন। হোক না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ও ওলি, যে ওলি তান মার গর্ব তাহা অবস্থায় তানে আল্লাহ ওলায়াতি দান করিলেছেন। জমিনের মাঝে তশরিফ আনছেন, সামান্য বড় হয়েছেন, মসজিদ মক্তবা যাইবার যোগ্য হয়েছেন, তানে মক্তবা দেওয়া হয়েছে। মেসাবে ফড়াইতরা বাবা কৌছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী ছোট মাসুম বাচ্চা, তাই ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম। মেসা বাবা হয়ে গেছে। সারা দুনিয়ার হরতে ধরে আউযুবিল্লাহ পড়াইতে সময় বাক্কা সময় লাগে। ই নেনারে আউযুবিল্লাহ হইতে নেনা বিসমিল্লাহ হয়। মেসাবে বলে দিয়েছেন আর তোরা চাইছেন মুক্তবের মেসাবে কইলা বাবা হোসাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী ফরমায়েন আর রহমানির রহিম। তা বুঝায় না, মেসাবে চিন্তা পড়ি গেলা। ইলা হরদাই তোর আত্মা এত টুমা টুমা হরিয়া দিতে 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 তার আত্মা এত ছুটে না, কলিয়া ছুটে না। নেনারে আমি আউযুবিল্লাহ হইতে নেনা হয় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হইতে নেনা হয় আর রহমান রহিম। ও মেসাবে বলে তোর আরো চেক করেছেন। মেসাবে হইলা বাবা হোসাইন আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী ফরমায়েন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। এইবার মেসাব আপনার রবা হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আবু ওলি হরে কোনো মানুষ হয় পরিচয় পাইত্রা না। মেসাবে দেখলা আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চার আমি এক হায়াত হই, বাচ্চা দ্বিতীয় হায়াত আরম্ভ করে দেন। ওটা করিয়া দেখা যায় আব্দুল কাদের জিলানীর সিনার মধ্যে আল্লাহ 18 পারা কোরআন আল্লাহ দান করে লেছেন। ও সুবহানাল্লাহ। মেসাবে খবর লাগাইলাম, মসজিদের মুতল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, গণ্য গণ্য ব্যক্তিদেরকে খবর দিয়া মসজিদের মধ্যে আনিয়া হইলা, আমার জীবনে অনেক বাচ্চাইন পড়াইছি, এই মাসুম বাচ্চার মতন আমার জীবনে কোনো বাচ্চাইন পাইছি না। এই বাচ্চার মা বাবাকে আমার সামান্য পরিচয় দিয়া দেও। খবর লইতে লইতে আব্দুল কাদের জিলানীর লইয়া তার ঘরের মধ্যে যায়। আব্দুল কাদের জিলানী সাহেবের মা জননী গড় পর্দার ভিতরে তাকে না ও কথা মানুষরে জানাইলা, আমার জাদুমণি যতদিন পর্যন্ত আমার বতনের মধ্যে আসলা ততদিন পর্যন্ত আমি কুরআনুল কারীম তিলাওয়াত করছি। সুবহানাল্লাহ। যেদিন আমি আল্লাহর কালাম কুরআনুল কারীম 18 সিফারা পর্যন্ত আমার সবক গেছে, ওই দিন আমার জাদুমণি আব্দুল কাদের জিলানী জমিনের মধ্যে তশরিফ লিয়ে আইছেন। হযরত আব্দুল কাদের জিলানী ফরমায়, আমি যদি আরো কয়দিন আমার মা সরণের বতনের মধ্যে আমি থাকতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আমার সিনার মধ্যে আস্থা কুরআনুল কারীম আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। মার আমল বাসলা বালা আসলো। মার আমলের কারণে আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মা জননী যায় এর ও পর্যন্ত সালিহা নেককার মহিলা আসলা। এই ব্যাপারে অনেক লম্বা ঘটনা হল আছে, আমি সারাংশ হই। তার মা জননী প্রত্যেক দিন কুরআনুল কারীম তিলাওয়াত করতা, একটা সেকেন্ড তার অযথা যাইত না। প্রতিটি সময় আল্লাহর জিকির, প্রতিটি সময় নবীর সুন্নতি তরিকার মধ্যে তাই সদা সর্বদা কেয়ারফুল আসলা। আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মা জননী আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তার মার বতনের মধ্যে আসলা, গর্বের মধ্যে আসলা, তাই প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতা। এই কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আব্দুল কাদের জিলানী সাহেবের সিনার মধ্যে আল্লাহ 18 পারা কোরআন দান করিলেন। সুবহানাল্লাহ।
এখনকার সময় দেখুন চাই মা বোন হলে শুনলেও কিছু বেজার হইতে পারেন, কিন্তু বাস্তব হইতে লাগে। যে মহিলা মেলাত গিয়া অগ্রেস্টার দেখরা, বিভিন্ন হলোর গায়িকা নায়িকা নর্তকী হলোর ফাল দেখরা, গান বাজনা মেলা বিভিন্ন হলোর অশ্লীলতা দেখরা, ওটা জায়গাতে কিতাব সেরাগালি মামু আইবানি তোরা মাথাই না যে ইটা জায়গাতে আব্দুল কাদের জিলানি সাহেব আইবানি, সরকি সাহেব বাবা আইবানি, ইটা জায়গাতে আইতা না। ইটোর ফর্মা যদি বালা থাকে ইটোর সাইজও বালা হয়, আর ইটোর ফর্মা যদি বেজাত থাকে তিন সারা বেজাত সাইজ বার হইব। আর ইটোর ফর্মা যদি বালা থাকে মানুষে কিনে নিবার সময় 2 টাকা বেশ দিয়া নিবার ইটোর সাইজ বালা আছে। মুরব্বী মানুষ যারা এরা বুঝাইবা, সব সজাগ মানুষ বুঝতেছেন নাকি তা পাইছি। এর লাগে আমি এখন মেসেজ দিব, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইত। আজকে আমি আয়াতও বলেছি সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দেন কিছু কোরআন তিলাওয়াতের উপরে মাতিমো, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো। আমরা বাচ্চাইন্তরে কিভাবে কোরআন তিলাওয়াত শিখাই যায়, মেসাবরে আমরা সহযোগিতা করতাম, মসজিদের মেসাবরে আমরা সুপরামর্শ দিতাম, মেসাবর সুপরামর্শ লইতাম। আর গ্রামরে কোরআন শিক্ষার দিকে যে কিভাবে উন্নতি করা যায়, যখন ঘরে ঘরে গ্রামে গ্রামে কোরআনের জ্ঞান বাহির হইব, কোরআনের আয়াত বাহির হইব, খোদার কসম এই গ্রামও আল্লাহর রহমত এবং বরকত অগণিত রহমত নাজিল হইব। সুবহানাল্লাহ। যে গ্রামও আপনার অগ্রেস্টার গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, বেবিচারি, উলামায়ে কেরামদের সঙ্গে কটুবাক্য, মুরব্বী সাহেবদের সাথে কটুবাক্য, এই জাতীয় অশ্লীল বেহায়াপনা যদি শুরু হয়, তখন গ্রামের রহমত থাকবো নি? এই গ্রামের রহমত থাকতো না, এই গ্রাম গজব আর গজব আইতে থাকবো। নবীজি বর্ণনা করিয়া গেছেন, যে জাতির মাঝে অশ্লীলতা দেখা দিব, বেহায়ামি দেখা দিব, বেফরদাগিরি দেখা দিব, বিভিন্ন হলর গুনার কাজ আপনার শুরু হইব, তখন বিভিন্ন ধরনের গজবে তারা পাকড়াও করব। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইতরা, আমার উম্মত যখন বেহায়ামি করবা, আমরা অনেক যুবক হলে হই, আমরা শুনি তারা সোশ্যাল মিডিয়াত ফাইন দেখুন, আমরা হইন যে দেখা যায় লজ্জা হায়া শরম বলতে কোনটা নাই। বাবায় নিজের ফুড়ির লইয়া রিলস বানাইতরা, ভিডিও করতা নাটক বানাইতরা, বাবায় নিজের ওয়াইফে লইয়া ছেলেরে লইয়া রিলসের ভিডিও বানাইতরা, নাটক বানাইতরা, বিভিন্ন হলর অশ্লীলতা ভিডিও বানাইতরা, প্রচার করতা প্রসার করতা। এটা জায়েজ আছে হিসাব হইছে আপনারা? বিলকুল হারাম। এই জাতীয় কাজ যখন শুরু হইব, এই জাতীয় অপপ্রচার গুনার কাজ, যারা চাইবা জমিনের মাঝে বেহায়ামির প্রচার প্রসার হোক, নির্লজ্জতার অশ্লীলতার প্রচার প্রসার হোক, এরার কারণে বিভিন্ন হলর গজব আইতে থাকবো, বিভিন্ন হলর আজাব আইতে থাকবো, বিভিন্ন ধরনের আজাব আইতে থাকবো। ও আজকে আমি দোয়া করবো, কিন্তু আল্লাহর ওলির রোজা থেকে যেত আমি দোয়া করবো, আল্লাহর ওলির রোজা দিলেই পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জমিনের মধ্যে দিয়েছেন, একদিন আমরা জমিন তিন বিদায় নেওয়া লাগবো। ভাই ও যুবক ভাই, আপনি যে রিলস ভিডিও বানাইতরা, আপনার ওয়াইফরে লইয়া, আপনার উপযুক্ত মেয়েরে লইয়া আপনি এটা হারাম কাজ করতেন। আপনি যদি জমিন তিনি বিদায় নিবা, যখন কবরের মধ্যে যাইবাই, আপনার যে এই অশ্লীল ভিডিও যতদিন জমিনের মধ্যে থাকবো, ততদিন আপনার কবরের মধ্যে আজাব পাইবাই। দুনিয়ার জমিনে মানুষের বালা কাজ করিয়া গেলে কবরের মধ্যে হতি হতি সর্বর মজা পায়। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাফরমানির কাজ করিয়া যদি যায়, চাই ইউটিউব হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, মাধ্যমে গুনার কাজ যদি করিয়া যায়, এটা আপনার দুনিয়ায় থাকবো, কিন্তু আপনার কবরের মধ্যে যাইবে গা, কবরের মধ্যে আপনার আজাব আর আজাব হইতে থাকবো। এর লাগিন আমি বিনম্র ভাবে অনুরোধ করিয়ার আমার মাইকের আওয়াজ যেতক্ষণ পর্যন্ত যার আমার যুবক বাইন যারা আছেন, বিশেষ করিয়া যারা নিজের ওয়াইফরে লইয়া, নিজের বিবিরে লইয়া, উপযুক্ত মেয়েরে লইয়া বিভিন্ন হলর অশ্লীল ভিডিও বানাইয়া সমাজের মাঝে প্রচার প্রসার হড্ডা, আপনার কোন জিনিস মেসেজ দিতে চাইতে মানুষকে আমি তো চিন্তা করি না। বালা মেসেজ দেও, আপনার তিন মানুষের বালা শিখিয়া যাইবা।
আপনার মনে চাইছে আপনার ছেলেরে নিয়ে আপনি একটা ভিডিও বানাইতে, ঠিক আছে, আপনার ছেলেরে খুব বাবা একটা গজল পড়ো, নাতে রসুল পড়ো, বাবা একটা কিরাত পড়ো। আপনার মনে চাইছে আপনার ছেলে স্কুলেও একটা কবিতা শিখিছ, আপনি ওটা টানে কইতে হলে ওটা সহজ হয়। ও জাতীয় যদি একটা ভিডিও আপনি পোস্ট করেন, একটা বাচ্চা যদি ভিডিওর মাধ্যমে একটা কবিতাও যদি হয়, আর একটা বাচ্চা দিকে তার উৎসাহ এবং হেও শিখিব। আপনি কিন্তু বেহায়ামি নির্লজ্জতা যেটা ভিডিও আমরা যুবকসকলে কই, আমরা ওটা বেশ পাই না, ও শুনাও নি হই আর এটা কিছু কইসই ওটা ব্যাপারে কিছু মাতি বা এটা জায়জ আছে নি। কিন্তু এই ধরনের অশ্লীল ভিডিও বেশিরভাগ মুসলমান হলে খরটা ঠিক কিনা আপনারা কইছেন খরটা নানি। এর লাগিন আমার এই মাইকের আওয়াজ যারা ভাইটা সোশ্যাল মিডিয়াতে হয়তো যাইতে পারে, এখানে নীলবাগান তিন হুজাই নীলবাগান আর বাদে ও আসাম বিভিন্ন জায়গা আমি একটা মেসেজ দিতাম চাই, আর আপনারা ফাওয়া তো ধরে আমি কই আর বা এই জাতীয় অশ্লীল ভিডিও আপনারা দিয়া সমাজের মাঝে আপনারা কু জিনিস আপনারা সৃষ্টি করবে না, সমাজের মাঝে অশ্লীল জিনিসের প্রচার প্রসার করবা না, সমাজের মাঝে বালা বালা ভিডিও বল দেখা যেটা তিন মানুষের সঠিক পথ পায়, যেটা তিন মানুষের সঠিক পথের দিশারি বনুন, যেটা তিন মানুষ হারাম তিন বাঁচিতে পারেন, হালাল পথের প্রতীক হইতে পারেন। এই জাতীয় ভিডিও করলে আপনি জমিন তিন বিদায় নেওয়ার পরেও আল্লাহ কবর আপনার সব দান করবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও বাবা রে তুমি বাড়ির মধ্যে যাও, ইয়াদ আছে নি, বাড়ির মধ্যে যাও। আল্লাহর বান্দা গিয়া ঘুমাইছেন, ঘুমাইয়া বাদর দিন আব্দুল কাদের জিলানী সাহেব দাঁড়াইয়া কইলা, হুজুর আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আমার বাবা জানে কইতরা বেলে বাবা রে আল্লাহর মায়ার বান্দা বড় ফির আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার জান্নাতের বাড়ির মধ্যে আল্লাহ জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গর হক্কানি আউলিয়া কেরাম যারা আছেন এরার অলিউল্লাহ গুণের উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। মা বাবার উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। হক্কানি উলামায়ে কেরাম গুণের উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা এর উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইয়া দিতা না। ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা এর উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইয়া দিতা না। এই জমিনের মাঝে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, আকাবিরিন যারা আছেন, আকাবিরিন সাহাবাদের উসিলা লইয়া দোয়া করিও, আল্লাহর মকবুল ওলিওর খাতিরে, হক্কানি উলামায়ে কেরাম গুলোর খাতিরে আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গন, আমি আপনার সামনে দুই জায়গাতে তিলাওয়াত করছি। এর মধ্যে একটা আয়াত হইল সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ফরমায়, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগর উম্মত হলোর উপরে, আগর পূর্বপুরুষ যারা আসলা প্রত্যেক নবী হলোর উপরে আপনার রোজা ফরজ আসলো। তবে আমাদের তো 1 মাস রোজা ফরজ আসলো না, কেউর 1 দিন রোজা আসলো, 1 দিন রোজা ছাড়া আসলো, কেউর 3 দিন রোজা ফরজ আসলো। ভিন্ন ভিন্ন ভাবে আগর উম্মত হলোর উপরে, আগর নবী হলোর উপরে রোজা ফরজ আসলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, ও আমার ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের উপরে 1 মাস রোজারে ফরজ করে দিলাইছি। 1 মাস রোজা দিয়ে আমরা লাভ কোথাইব? এরপর আয়াত, এই আয়াতের লাস্টের অংশের মধ্যে আল্লাহ ফরমায়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হইবাই, মুত্তাকি পরহেজগার হই যাবাই। ও বান্দাগান, এই দুনিয়ার জমিনের মধ্যে 12টা মাসে একটা বছর, এখানে আরবি মাসে 12টা মাসে 1 বছর, বাংলায় 12 মাসে 1 বছর।
ইংরেজিতে 12 মাসে 1 বছর। 11 মাস আপনি গুনার কাজ করছো, না ফরমানের কাজ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ পান করছো, জিনা করছো, ফরজ জমিনটারে খাইছো। ও বান্দা, বিভিন্ন ধরনের গুনার কাজ করছো। আমি অনুরোধ করবো বাইরে, এই 1 মাস হওয়ার আগে তুমি তওবা করে নাও। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আর জীবনে কোনোদিন সুদের কারবার করতাম না, ঘুষ খাইতাম না, ফরজ জমিন খাইতাম না, ফরজ জমিন টেরিয়া খাইতাম না, এতিমর মাল ডাবিয়া খাইতাম না, দুর্বল মানুষের জুলুম অত্যাচার করতাম না, শ্রমিকদের অধিকার মারিয়া খাইতাম না। এইভাবে আপনি প্রতিজ্ঞা করিয়া তওবা করিলাম। এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। একটা গাড়ি 1 মাস 2 মাস 3 মাস চালানির পরে গাড়ির মালিক যাই দেখবা সার্ভিসিং করিয়া গাড়ির একবারে পরিষ্কার করতে লাগে, লাগে না নি? জি লাগে না নি? অনুরূপ ভাবে মুসলমান, 11 মাস আপনি আমি গুনার কাজ করছি, নাফরমানির কাজ করছি। আমরা জিসিমের মধ্যে বিভিন্ন ধরনের গুণা লাগাই, আমরা গুনার মধ্যে ডুবে গেছি। আল্লাহ 1 মাস আমরা নিয়ামত দান করছেন, যে মাস হয়ে তাহলো রহমতর মাস, যে মাস হয়ে তাহলো বরকতর মাস, যে মাস হয়ে তাহলো নাজাতর মাস, যে মাস হয়ে তাহলো মাগফিরাতর মাস, যে মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস 1 মাস বন্দা বান্দিরে রোজা ধরাইয়া আল্লাহ জেলা একটা গাড়ি সার্ভিসিং করে জেলা গাড়িরে আপনার পবিত্র পরিষ্কার করা হয়। অনুরূপ ভাবে 1 মাস আল্লাহ রোজা ধরাইয়া বন্দা বান্দির গুনারে আল্লাহ সার্ভিসিং করে আল্লাহ পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরা রোজা রাখাইয়া আমরা গুনাহ তিন পাক আর সাফ করুন। এই যে মাস, এই মাস আজকে আমি যেভাবে আপনাদের সামনে রমজান শরীফ সম্পর্কে আলোচনা করি, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামগুলোর সামনে এইভাবে অনুরূপভাবে ওয়াজ করতা। নাসাই শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামগুলোর সামনে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের সামনে একটা মাস আইতেছে, যে মাসের নাম এটা হলো আপনার রমজান মাস, যে মাস এটা হলো আপনার বরকতর মাস। আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, রমজান মাস আর শাহরুন মুবারাকুন, এই মাস হলো বরকতের মাস। নবীজি বর্ণনা করতা। এরপরে রাসূলুল্লাহ ফরমান, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত, এই মাসের মধ্যে আল্লাহ তোমাদের উপরে 1 মাসের রোজারে আল্লাহ ফরজ করে রাইছে। 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনের রোজারে ফরজ করছেন। এরপরে নবীজি বর্ণনা করতা, তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আসমানের সমস্ত রহমতের দরজারে আল্লাহ খুলিলেন। ও তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরজারে আল্লাহ বন্ধ করিলেন। ও তুগাল্লু ফিহি মুরাদাতু শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিনে এই মাস ল্যাংলা শয়তান, মিস্টার ইবলিস শয়তানরা আল্লাহ বন্ধ করিলেন। হুকনা সুবহানাল্লাহ। এই মাসের সওয়াবের উদ্দেশ্য, নেকির উদ্দেশ্য, যদি কোনো বান্দা রোজা রাখেন শতগান সওয়াব। আল্লাহর হাবিবে ফরমাইতে, বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিবে ফরমাইতে, যদি কোনো মানুষে সওয়াবের উদ্দেশ্যে রমজান শরীফের রোজা রাখবা, এই মানুষের গুনারে আল্লাহ মাফ করে দিলেন। হুকনা সুবহানাল্লাহ। রমজান শরীফ যখন আয়, প্রথম রাত্রের ফজিলত সাহাবগণ, গুরুত্বপূর্ণ কথা যার, কিন্তু এটা বাদে পাইতে না। রমজান শরীফের প্রথম রাত যখন আয়, যেদিন আমরা তেরাবির নামাজ পড়ি, ওটা হইল রোজার প্রথম রাত, যেদিন তেরাবি পড়ি, এই রাতকুর ফজিলত। রমজান শরীফের প্রথম রাত্রের ফজিলত, একটা ফজিলত যদি হইলে বাদে আমি আপনি ক্যালকুলেটর, স্যাটেলাইট, থার্মোমিটার লাগাইলে বুঝবাই বাকি কিন্তু কত ফজিলত আছে। হাদিসের কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن আল্লাহর হাবিবে ফরমায় রমজান শরীফের প্রথম রাত যখন আপনার উপস্থিত হয় এই প্রথম রাত আল্লাহ সর্বপ্রথম শয়তান আল্লাহ জিনজিরের মাধ্যমে বন্ধ করে দেয়। রমজান শরীফের প্রথম রাত আল্লাহ রাব্বুল আলামিনে ল্যাংলা শয়তান মিষ্ট মনা হল রে নবীজির হাদিস পড়িয়ারি নো অন্য কোনটা না কিসা কাহিনী না নবীর হাদিস পড়িয়ার শোনা মনি হল খেয়াল করে শুনো মায়া লাগার মুখে যেহেতু গামরি আশা দেয় আনামাতে আলী ওয়াজ শুনো তোরা বাদে মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব তশরিফ লইয়া আইবা আমি বেশি সময় আপনারা কষ্ট দিতাম না বুধ ভাইয়ার কিছু কষ্ট আর না দিতে চাও জি রাসূলুল্লাহ ফরমায় যখন রমজান শরীফের প্রথম রাত যায় এই রাত সর্বপ্রথম আল্লাহ মিস্টার ইবলিস শয়তান সমস্ত শয়তানের দল জ্বালায় বন্ধ করে লাইবা। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমানো মারাদাতুল জিন জিন জাতির মাঝে যারা নিকৃষ্ট আছেন জিন্নে মুমিন এক গুরু আছেন আর নিকৃষ্ট জিন খবিস জিন একটা আছেন ও খবিস জিনগুলোর আল্লাহ আবদ্ধ করিলেন। এরপরে রাসূলুল্লাহ ফরমান وغلقت أبواب النار আল্লাহ জাহান্নামের সমস্ত দরজারে আল্লাহ বন্ধ করে দেবে সুবহানাল্লাহ জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করেন ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আর আল্লাহ জান্নাতের সমস্ত জান্নাতের দরজা খুলিলেন অর্থাৎ রমজান শরীফের প্রথম রাত যখন হয় যত আযাবী হল আছেন কবরের যত আযাবী হল তখন সবার কবরের আযাবরে আল্লাহ মুক্ত করিলেন জোরে হোক না সুবহানাল্লাহ এরার কবরের আযাবের দরজা যেটা আছে এটারে আল্লাহ বন্ধ করিলেন। এরপরে আল্লাহর বান্দাগান আল্লাহর তরফ থেকে গায়েব তিন আওয়াজ আয় আল্লাহর হাবিবের হাদিস আল্লাহর তরফ থেকে বান্দাবান্দির প্রতি একটা গায়েব তিন আওয়াজ আয় ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল আল্লাহর তরফ থেকে একজন খানেওয়ালা কইন ও বান্দা তুমি যেভাবে নেকির কাজ করতেছো তুমি বেশি বেশি করে তুমি নেকির কাজ করিয়া যাও ও বান্দা তুমি নেকির দিকে দিয়ারো তুমি অগ্রসর হইতে থাকো আর আরেকজনে ও কথা হইতে থাকুন ওয়া বাগিয়া শাররি আকসির রাসূলুল্লাহর হাদিস আল্লাহর তরফ থেকে গায়েব তিন আরেকজনে খানেওয়ালা কইন ও বান্দা তুমি গুনার কাজ করতেছো তুমি আর গুনার কাজ তুমি করিও না অর্থাৎ তুমি বন্ধ হয়ে যাও তোমার হাত বন্ধ করো জবান দিয়ে গুনার কাজ করতায় গুনার দিন তুমি বন্ধ হয়ে যাও আর আরেকজন এখন তুমি নেকির দিকে দিয়ে আসো তোমার নেকিরে তুমি বাড়াইতে থাকো আর গুনাহ করাতে আসো তুমি গুনারে বন্ধ করি নাও। এই যে রোজা রাখি আমরা খাল লাগে রাখি দুনিয়ার কোনো মানুষের লাগি নিত্রা মাতই না আল্লাহর লাগি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস আমরা দান করছে এই মাসের প্রত্যেকটা ইবাদতের মাঝে রিয়ার কম বেশ কিছু বুক বাতাস পাওয়া যায় লোক দেখানো ইবাদতের মাঝে একটা বাতাস পাওয়া যায় কিন্তু রমজান শরীফের রোজার মাঝে রিয়া অর্থাৎ লোক দেখানোর কোনো ধরনের কোনো বুক বাতাস পাওয়া যায় না মাত কেন ঠিক আছে আপনারা বলছেন যাই রোজা রাখবার তাই না গরত দরজা খাটিয়াও থাকলে তাই খাইতা না মাত বুঝা গেছে সামনে রমজান শরীফ আর আপনারা খুশি নানি আপনারা তো খুশি কারণ যারার ভিতরে ইমানি জজবা আছে এরা খুশি এরা আল্লাহর শুকরিয়া আদায় করেন আর কত মানুষ নয়াটে লাগে আর মুখে যাইতে পারতা না আশ্র বাদে আপনি বাড়িবার আপনি তো রোজদারি মানুষ সেই তো করে খেসিয়ে আইস নেনারে গিয়া করে নেনা তোমার আব্বা খানো এক গিয়া খর আব্বা অমুক সাবে খুঁজাইতে আপনারে নেনা গিয়া নেনা রেখে গিয়া কইস আব্বা কোন গরো নাই হে গিয়া বারে এখন আব্বা ভাত খাওয়া তাই ওসুর গরো নাই ইল্লা ওই আপনারা গ্রামে হয়তো নাই কত মাসের মুসিবত এই রমজান শরীফ আর কত মাসের রহমত আমরা রহমত চাই না নি কিতা কইন আপনারা জি এই রমজান শরীফ আল্লাহর হাবিবে ফরমাইতরা একবার দুরূদ পড়ো কার সাও হয় না আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো রমজান শরীফের রোজা, এই রোজার প্রত্যেকটা জিনিসের সওয়াব আল্লাহ দান করবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদসি এটা, কুল্লু আমাল ইবনে আদম আল্লাহু ফালাহুল ফাল হাসান পর্যন্ত আল্লাহ সব দান করেন। খুব কোন সুবহানাল্লাহ। ইল্লা সিয়াম, খুশির খবর হইল জাস্ট রোজা ছাড়া। গভীর মাত আল্লাহ কইতরা, আমার বন্দারে আমি তাই যখন নেক আমল করো, নেকি 10 গুণ 3 লিয়া 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ সওয়াব দান করি, একমাত্র রমজান শরীফের রোজা ছাড়া। এটার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। ইল্লা সিয়াম হুয়া লি আনা ওয়া আজজি। রমজান শরীফের রোজা আল্লাহ কইতরা যে বন্দা একমাত্র আমার লাগি এটা রাখরা, চাইলে দরজা কাটিয়া খাইতে পারবা না নি? জি, দুনিয়ার কোনো মানুষে দেখলে দেখুক, লুকাইয়াও খাইতে পারবা না নি? কিন্তু আল্লাহর বন্দার করো বিভিন্ন হলর খানি আছে, আল্লাহর বন্দা চাইলে খাইতে পারতা, কিন্তু একমাত্র মালিকরে ডরাইতরা। মালিকরে ডরাইয়া তার মুখের মধ্যে এক ফুটা জলও দিতরা না, এক জোড়া লুকমাও দিতরা না। এটা কারে ডরাইয়া? আপনারা কইছেন আরে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। ও আল্লাহ কইতরা, বন্দা যখন নেক আমল করবা, নেক আমলের সব 10 থেকে লইয়া 700 গুণ পর্যন্ত একমাত্র রমজান শরীফের রোজা ব্যতীত এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বন্দারে আমার হাত দ্বারা দান করব। জোরে হও সুবহানাল্লাহ। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। আল্লাহ যত মহান, মহান আল্লাহর মহান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করবা। তো আমার বুজুর্গণ, যারা রোজা রাখবা, এইগুলো মানুষরে কিয়ামতের দিন স্পেশাল একটা দরজা আল্লাহ দান করবা। বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহর হাবিবে ফরমায়, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হয়ে থাকলো আপনার রায়্যান। নাম কি কইছেন? রায়্যান নাম। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে এই রায়্যান নামক দরজা বাই সমস্ত রোজদার মানুষ গিয়া প্রবেশ হইবা। কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা বাই রমজান শরীফের রোজা রাখনেওয়ালা মানুষ ব্যতীত আর কোনো মানুষ হামাইতে পারত না। এই দরজার তিন আওয়াজ আইব, আইনা সাইমুন। আইনা মানে কোথায়, সাইমুন মানে রোজদারি, তুমি তাই কোথায়? কিয়ামতের ময়দানে মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হল বাইর হইবা, আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল বাইর হইবা। সব উম্মতে যাইবা জান্নাতের মধ্যে যাইতা। কিন্তু এই জান্নাত থেকে বাবুর রায়্যান নামক যে জান্নাত, এই জান্নাতের দরজাতে নেওয়া যাইব, আইনা সাইমুন, হে রোজদারের দল তোমরা কোথায় রে? যখন যারা জমিনের মধ্যে রোজা 1 মাস সিয়াম সাধনা করছেন, আল্লাহরে রাজি করার উদ্দেশ্য সিয়াম সাধনা করছেন, হাসরের ময়দানে ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সব রোজদারের দল সেই জান্নাতের সেই রায়্যান নামক দরজার সামনে গিয়ে আপনার উপস্থিত হয়ে যাইবা। সব মানুষ, রোজদারি মানুষ বাবুর রায়্যান নামক জান্নাতের সামনে গিয়ে হামাইবা, আর ও এরারে পারমিশন দেওয়াইব, এরা জান্নাতের মধ্যে হামাইবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা, ফাইজা দাখালু উগলিকা, যখন এরা প্রবেশ হয়ে যাবা, প্রবেশ রোজদারি মানুষ এই রায়্যান নামক জান্নাতে যখন ঢুকিবা, ঢুকার সঙ্গে সঙ্গে ইকানোর দরজা বন্ধ হয়ে যাব, অন্য কোনো মানুষ গিয়া ইকানোর হামানি সম্ভব হইতো না। আমরা 1টা মাস রোজা রাখতাম, আমরা সবে রোজা রাখি, তো কোনো অসুবিধা নাই। রোজা আমরা 1টা মাস রাখতাম, জেলা নমাজ পড়া ফরজ, ইমান আনা ফরজ, ইসলাম তো বুনিয়াদ ইসলাম হয় ফরজ, বক্তব্য বাচ্চাইতে বলেন কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত।
ইসলাম ধর্মর একটা রুকন, একটা কুটি হয়ে থাকলো রমজান শরীফের রোজা রাখা। রোজা রাখা ফরজ, রোজা সুন্নত না। তেরাবিন নামাজ সুন্নত। তেরাবিন নামাজ কিতা সুন্নত। যদি কোনো বন্ধায় দিনের বেলা রোজা রাখুন, রাত্রে তেরাবিন নামাজ পড়েন, লাভ কিতাইব? হাদিস শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আল্লাহর হাবিবে ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের উপরে এক মাস আল্লাহ রমজান শরীফের রোজারে ফরজ করছেন। ও সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে এক মাস তারাবির নামাজের সুন্নাত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে রোজারে ফরজ করছেন, আর নবীজি কইতরা ও সানান্তু মানে সুন্নত করছি লাকুম তোমাদের জন্য, কিয়ামাহু অর্থাৎ কিয়ামাহু দি মুরাদ দিয়ে থাকলো তেরাবিন নামাজ। তেরাবিন নামাজও গিয়া তাড়াহুড়া করতাম। আমরা মাঝে আসুন জানি, তোরা গভীরভাবে খেয়াল করুকা, বহুত বারিকে মাত কইম। তেরাবিন নামাজ পড়ার পরে দোকানও কার কিছু জায়গাতো কিছু গপসপ হয়। তোমরা মসজিদে কত সময় লাগছে? হলে আমরা এনে মাতিও না 1 ঘন্টা লাগছে। তোমরা এনে কত সময় লাগছে? আমরা এনে 45 মিনিটের ভিতরে মেসাবে ধোয়া করে 6:30 করে নিয়েছে। এলা হয় না আলোচনা। যে মসজিদের শর্টকাট শেষ হয়ে যায়, ও মসজিদে খালি তেরাবিন নামাজে মানুষ যায়। ও বা একটা কথা আমি কইতাম চাইয়া, যে মসজিদও ইমাম যাবে কোরআন তিলাওয়াত করার সময়, চাই সূরা তেরাবিও খতম তেরাবিও, এই তিলাওয়াত করার সময় যদি তাই তরতিলর সহিত অর্থাৎ ইজহার, ইখফা, ইদগাম, বেলাগুন্না, মালগুন্না, হরফর মখরজ, সিফত কিতা ইতা জিনিস যদি খেয়াল না করিয়া জানে জেলা যারা হল যে তিলাওয়াত করেন, আজ সোশ্যাল মিডিয়া আমি এই শব্দ হইতে পারি না, নাইলে হয়ে দিলাম হয় বাদে বেড়া লাগে জীবন যদি কাট করিয়া তারা দিতা না কাট করিয়া ও তারা তিন আরেক করে মানুষ আছে কাট করিলে পোস্ট মারি দিবা, তখন আমি বিপদে বলিব। আর এই মাতর মাঝখান তাকবো আর আগ গুড়ি যেন মিলে মাতিলাম, এনি মাত থাকতো না, তখন বুঝতে খালি রোস্ট মারবা, এলেন আমি আর মারতাম না চাই। আর এমন হল তিলাওয়াত যেটা তিলাওয়াত মুক্ত দিয়ে হলে বুঝইন না, এই জাতীয় তিলাওয়াত ইমাম সাহেব হলে ফলইন না। কিন্তু কিছু কিছু জায়গাত বালা করি জাজ করিয়া ইমাম হল রাখবা, খালি লেবাস দেখিয়া মেসাব হইবা না। কোরআন তিলাওয়াত তার একটা রুল আছে, তজবিদ সহকারে যদি তিলাওয়াত না হয়, যে জায়গাত গুন্না করতে লাগে গুন্না ওয়াজিব যেন, কিন্তু গুন্না করা ওয়াজিব। হরফর মখরজ, জালর মখরজের জায়গাত যদি জয় বার হয়ে যায়, নমাজ ফাঁসি দইব। হ্যাঁ, এর লাগে তেরাবিন নমাজও আমরা গিয়া তাড়াউলা করতাম না, মেসাবরে গিয়া চাপ দিতাম না। আপনারা গিয়া একটা মাস রোজা রাখছেন, দিনের বেলা রাইত তেরাবিন নমাজ ভরিতা, তোরার সময় লাগি যাও 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় যদিও লাগি যায়, এই লাগের খানো আপনারা হয়েছেন মসজিদও লাগের না, খানো লাগের মসজিদও খার গুলামি আল্লাহর গুলামি। একটা বার্তা যদি আমরা চিন্তা করি, এক মসজিদও গিয়া লাগে আপনার 45 মিনিট, আর এক মসজিদও 1.5 ঘন্টা লাগে। ওই 1.5 ঘন্টা যান লাগে তাইন হজন্টে 45 মিনিট আলা হজন্টে গৌরব ভরে বই বাইরে 1.5 ঘন্টার সময় যদি আমার সময়টা যায় আল্লাহর গুলামির মধ্যে গেছে, সুবহানাল্লাহ। 1.5 ঘন্টার সময় যদি সে যায় আল্লাহর গুলামির মধ্যে আমি আসলাম, 1.5 ঘন্টার সময় যদি সে যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি আসলাম। মাত্রা বাড়ি কি মাত বুঝা গেছে? হ্যাঁ, গিয়া তাড়াউলা আমি তো হইতাম করি বহুত থাকলে না, আমি কিন্তু হই দিলাম, একটা দরকার আছে কিন্তু থাকতো হই দিলাম। এক কলর তিলাওয়াত ইতা চলে, কিছু কিছু তেরাবির নমাজও সুরা তেরাবিত ও কার খতম তেরাবি হোক, এমন করলে হামদু শুরু করলা, হামদুর আলহামদু শুনবার অলপ দোয়ালিন শুনবা, মাঝানো কিতাব বলিছুন নাই। আলাম তারার মাঝে আলাম তারা শুনবার, মা কুলফু শুনবার, মাঝানো কিতাব শুন নাই। এলা হয় নানি? এই জাতীয় ফোড়া হারাম, এই জাতীয় ফোড়া হারাম। এই জাতীয় ফোড়ার কারণে নমাজ ফাঁসি দইব। এর লাগিন আপনারা সতর্ক করে দিয়ার, আপনারা আমরা এলাম আগুয়া মানুষ। হ্যাঁ, এই জাতীয় ফোড়া যদি বুধবাও হইবা মেসাব লাগে আমরা 10 মিনিট বেশ লাগি যাও, সারাটা দিন রোজা রাখছি, আমরা আরামে তেরাবিন নমাজ আনতে পড়িতাম একটা মাস। এই সহি শুদ্ধ করিয়া যদি তেরাবিন নমাজ পড়ো, নবী যে সুসংবাদ দিতরা, নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন ও সানান্তু লাকুম কিয়ামাহু, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের তেরাবিন নামাজ রে সুন্নত বানাইছি। ফামান সামাহু, যারা একটা মাসের দিনের বেলা রোজা রাখবা, ও কামাহু, আর রাতের বেলা তেরাবিন নামাজ পড়িবা, ঈমানান ওয়া ইহতিসাবান,
ইমানের সহিত সবর উদ্দেশ্য রমজান শরীফের দিনের বেলা রোজা রাখবা আর রাত্রে তেরাবির নামাজ পড়িবা। এরা লাভ কিতাই রাসূলুল্লাহ ফরমাইতরা খারাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতু উম্মু। এই মানুষরা আল্লাহ গুনাহতিনলা পাক আর সাফ করবা। নবজাতক শিশু জমিনে যারা জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না, অনুরূপভাবে নবজাতক শিশুর মতন আল্লাহ গুনাহতিন পবিত্র করে লাইবা। বুঝে বইতরা যাইন দিনের বেলা রোজা রাখলা আর রাত তেরাবিন নমাজ আরামর সহিত সুন্দর করিয়া সহি শুদ্ধভাবে ফড়িছইন, রুকু খান্তা সুন্দর করে করছইন। রুকুত গিয়া সুবহান রাব্বিল আযীম খোয়া যায় না, খোর তিন মুক্ত দিয়ে হলে গোলাও কি দেওয়া শুরু করে দেন। ইমাম তোমার বাফর রাখা গুলাম নি, তুমি সিগনাল দিতা। হ্যাঁ, আমার মাথা খারাপ পাইতনি আপনারা? ইমাম এন আল্লাহর হাবিবের গুলাম, ইমাম এন আল্লাহর গুলাম, ইমাম এই মসজিদের একজন খেদমত করনেওয়ালা, সুপ্রদর্শক, সঠিক পথ দেখানেওয়ালা। তোমারে সেই অধিকার দিল ইমাম রে তুমি সিগনাল দিতায়, গলাও কি দিতায়। কিরাত লম্বা ফুলি লইছইন, ইনো লম্বা করলা কেনে, হন দোয়া বাট্টি করলা কেনে, তোমারে কে অধিকার দিল ইমাম রে তুমি সতর্ক করতায়। এত যদি তুমি জানো তুমি ইমামতি করো না। আমার মাথা খারাপ পারেনি আপনারা? আমরা হক মাত মাতি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আর আপনার দোয়া লইয়া হক মাত মাতিতাম। হক মাতিটা কিছু করা হয়, ইটা যদি এখানোর কিছু অভ্যাস থাকে মাফ চাইমু ইটা করবা না। মেসা বকলরে কোনো সময় যদি সুরাকু ফড়িলেন, সব মেসা বকলর মাসলা জানা আছে। মুক্তদি যদি পিছনে মুরব্বী মানুষ থাকেন বা বেমারি মানুষ থাকেন, দুর্বল মানুষ থাকেন, তো এই ইমাম সাহেব এই মাসলাই কেন জানা আছে। আমি না লম্বা কিরাত ফড়িতাম না, এরার কষ্ট হইব এই সময় তান বাটি কিরাত ফড়িতা। কিন্তু তুমি কিতালেন তানে নমাজের ভিতরে তুমি গলা কি ধরায়। নমাজ নষ্ট হয় কত কারণে জানেননি? কয়েকটা কারণে। সালাম করলে, কালাম করলে, সালামর জবাব দিলে, কোনো খরচ তরক করলে, খাইলে পিলে তৈলে বইলে সইলে, ইমামর আগ বাড়িলে, ইমামর আগ বাড়িলে কিতা বুঝাইতান নমাজ নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব রুকুত যাইবার আগে তেরাবিদ নমাজ হেটা সজদাত গিয়া আছে, এলা হয় নানি? তেরাবিদ বেশি অংশ হয়। এই সময় মানুষ জুসও তখন না, হুশও তখন না, বেউসও তখন। আল্লাহ আল্লাহ ইমাম সাহেব আলী সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ খুয়াত না, বেটা সজদাত গিয়া রে। ও বাবা রে, রব্বানা লাকাল হামদ খান্তা খো। আর ইমাম সাহেব যখন আল্লাহ আকবর হইবা সজদাত যাইবার লাগে তান খরেইয়া যাও। এটা আমি বল করে কইয়ার একটা আজাব হইব যারা ইমামর আগ বাড়িবা কিয়ামতের দিন। ইমামর ওভারটেক যারা নমাজের মাঝে করেন এরারে আল্লাহ গাদার সুরতে তুলবা। হুক কানা আউযু বিল্লাহি মিন যালিক। দলিল কানো মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। যারা ইমাম সাহেবের ওভারটেক করবা, ইমাম রুকুত যাইবার আগে মুক্তদি রুকুত যাইন গা, ইমাম সজদাত যাইবার আগে মুক্তদি সজদাত যাইন গা, এই জাতীয় মুসল্লি হলরে কিয়ামতের ময়দান আল্লাহ গাদার সুরতে আল্লাহ তুলবা। হাজার হাজার মানুষ কইবা আল্লাহ অমুক মানুষ নর ওলা প্রভাবশালী বেটা আসলো, হ্যাঁ সব দিকে দিয়ে বেটা বড় আউগাইল আসলো। আইস দেখি নু এক দিকে দিয়ে মানব সুরত আর এক দিকে দিয়ে গাদার সুরত কিতা হয়েছে বলে ইকে ওভারটেক করছে আমার ঘরের গুলামর লগে। মসজিদ খান খার ঘর আল্লাহর ঘর। এর লাগিন মসজিদর ইমাম সাহেব হল এখানে যেত জায়গাত আমি আমার এই ইমাম সাহেব কিছু কইছি না বা আল্লাহর কসম খাইয়া আমি হইয়া, আল্লাহর কসম খাইয়া হইয়া এই ইমাম সাহেব পিছনে আমার নয়া পরিচিত না বাক্কা ফুল না পরিচিত হয়তো মনে আনতে হরে মনে আমরা মেসায় খুঁজতা কইছি এলা কোনো মাত না প্রসঙ্গে আইসি হিসাবে ও তেরাবির মাততে নাইছি। তেরাবির নমাজও গেলে ধীরে সন্তে তেরাবির নমাজ ভরিবা আর সুন্দর করে সহি শুদ্ধভাবে যেটা তিলাওত শোনা যায় ওলা ব্যবস্থা করবা। গিয়া খালি খানা খানি করিবা না, আজকে জলদি শেষ করলেন। এতে আপনার অসুবিধা, আপনি বাড়িতে ফুরলেন কিন্তু আপনি ইমামরে ওভারটেক করা যাইবা না, ইমামরে আপনি সতর্ক করা যাইবা না। আমার মাতে বেজারিত রানি। হ্যাঁ, হক্কানি আলিম অকলর দোয়া লইবা, হক্কানি ইমাম অকলর দোয়া লইবা। হক্কানি আলিম অকলর দোয়া লইলে আপনার নসলের মাঝে আল্লাহ বালা বালা আলিম অকল আল্লাহ জন্ম দিবা। হুক্কা সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গণ, এই যে রমজান মাস, এই রোজা মাস আমরা বেশি বেশি ঘুরিয়ে দান খয়রাত করতাম, জিকির আজকার করতাম, আর আল্লাহর কালাম কুরআনুল কারীম বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম। এই যে রমজান শরীফ আল্লাহর কালাম কুরআনুল কারীম আমরা তিলাওয়াত করতাম, এর জন্য আল্লাহর বান্দাগান আমি আপনার সামনে কোরআন শরীফের সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহর কোরআন
কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করবা ওয়া আকামুস সালাত নামাজ রে কায়েম করবা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আমি আল্লাহ তাআলা যে তার রিজিক দান করছি ও তার তেন কিছু দান খয়রাত করবা কোরআন তিলাওয়াত করবা যারা কোরআন তিলাওয়াত করবা নমাজ রে কায়েম করবা নমাজ আদায় করবা আর আমি আল্লাহ যে তার রিজিক দান করছি সম্পদ দান করছি ওটা তিন হোক বেশুক যারা প্রকাশ্য এবং গোপনে দান খয়রাত করবা এরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ইয়ার জুনা তিজারাতান এমন ব্যবসার আশা রাখে লান তাবুরা যেটার মাঝে কোনো নোকসান নাই কোনো ক্ষতি নাই খালি লাভ আর লাভ জুড়ে হই না সুবহানাল্লাহ গেহরাইল মাত বুঝা গেছে নি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা যারা কোরআনুল কারীম তিলাওয়াত করবা নমাজ রে আদায় করবা আর আমি আল্লাহ যে তার সম্পদ দিছি তিনি এখানে 1 টাকাও বলা 2 টাকাও বলা আর একজনে 5000 টাকা দান করডা তান ওখাতান মান তাইন দিছুন তুমি 2 টাকা আল্লাহ তোমার অকাত দিছে খুলুস খালিস মুখলিস আপনি 5 টাকা দান করুকা এই বেটা 5000 টাকা দান করিয়া যে সব পাইতা আপনি 5 টাকা দান করিয়া সেই সব দান পাইবা আপনার খালিস মুখলিস নিয়তর কারণে জুড়ে সুবহানাল্লাহ এর লাগি আজকে একটা আমি অনুরোধ করমু মরার আগ পর্যন্ত 3টা আমল যদি আপনারা করিয়া যান আপনার জীবন সুখের হয়ে যাবে 3টা আমল কোনো দিন ছাড়িবা না এর মাঝে একটা হলো কোরআন তিলাওয়াত যদি কেউ কোরআন তিলাওয়াত নাও পারবেন আলাম তারা 3 নাচ পর্যন্ত আমরা আনাসে পারি না নি মক্তবার মাসে শিখাইছুন না নি ও ডেইলি এক টাইম মাগরিবর বাদে হোক এশার বাদে হোক নমাজ পড়িয়া আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়িয়া ও আলাম তারা 3 নাচ পর্যন্ত আপনি পড়িবা ও আপনার কোরআন তিলাওয়াত হয়ে গেছে মাত বুঝা গেছেন ই আমলটা আপনারা করবা আর একটা আমল হলো ওয়া আকামুস সালাত আল্লাহ কইতরা নমাজরে যারা কায়েম করবা নমাজ যারা সদা সর্বদা পড়িবা 2 আর 3 নম্বর হোক বেশুক 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1000 টাকা হোক কন্টিনিউ যদি খেয়েও দান খয়রাত করিয়া যায় দানে দন বাড়ে ক্ষমতা বাড়ে আর নম্রতায় মর্যাদা বাড়ে আপনি যত দান করবাই আল্লাহ আপনারা তত দান করবা জুড়ে কন্যা সুবহানাল্লাহ পরীক্ষা করবা বাই জোয়ান আপনি রাজমিস্ত্রির যারায় কাঠ মিস্ত্রির যারায় আপনি বন্ধ খামো যারায় আপনি গাড়ি ড্রাইভিংও যারায় দোকানের মধ্যে যারায় রাস্তার মধ্যে একজন ভিক্ষুক মানুষ পাইছেন একজন সাইল পাইছেন আপনার কাছে হাত বাড়াইছেন আপনার কাছে বড় টাকা নাই প্রয়োজন না আপনি 5 টাকা দিয়া হন ভাই ওটা আমার ওখাতে দিছে আমি ওটা আপনারা দিয়া মসজিদের মাঝে কালেকশন করডা খার্জ করবার লাগিন অমুক সাবে 10 ব্যাগ সিমেন্ট দিলেইছুন দরকার নাই আপনি তান দেখা দিকে দেওয়াত দিগায় আপনার এলা ওকাত দিছে 1 ব্যাগ সিমেন্ট আপনি দৌকা আপনি খালিস মুখলিস 1 ব্যাগ সিমেন্ট যদি আপনি দান করেন 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার সব আল্লাহ আপনার দান করবে সব হল বুঝা গেছে নি ওই একটা আমল করবা গরিব উক্কা এতিম উক্কা রাস্তার ভিক্ষুক উক্কা খেররে হাত খালি ফিরে দিবা না অনেক সময় দেখা যায় কোনো মানুষে যেমন আত পাতায় রাস্তার সাহিল হলে কিছু মানুষের গেছে শার্ট প্যান্ট লাগাইল শুট কুট লাগাইল কি হাত পাতায় কইন বাঙ্গা নাই এবারটা হাত পাতাইলো চাচা আমারে দেন না ওলা কইন নানি রাস্তা বাঙ্গা নাই শব্দ কোনোদিন কইবা না যদি আল্লাহ নারাজ হয়ে যেন আপনার ফেগেটো আর টেকা হইতো না বাঙ্গা নাই হইয়া আপনি অন্য কিছু হইয়া তানে সন্তুষ্ট করার ব্যবস্থা করে দিবা যদি নাও তাকে ফেগেটো কুলিয়া কই দিবা বলে বাবারে আমার ফেগেটো আজকে পয়সা নাই তুমি নারাজ হইও না যদি কোনোদিন আল্লাহর হুকুম হইতে আমি তোমারে দিব মাত বুঝা গেছে বাঙ্গা নাই কিন্তু তার ফেগেটো 10 টিকি তিল দিয়া করে 500 টিকি লুট পর্যন্ত আছে সব মানুষ না কিছু মানুষ আছেন হ্যাঁ দোকানের মাঝে যদি খেওয়াইয়া ফাটাইলেন আপনার দোকান থেকে আপনি 5টা টাকা দিয়া আপনি সাহায্য করবা কারণ কি এটা তার হক আজকে আপনার আল্লাহ দোকানের মাঝে বুয়াইছেন রেবা আপনি খারবার করডায় ব্যবসা করডায় বিজনেস করডায় আল্লাহ আপনার তৌফিক দিছেন আল্লাহ আপনার ক্ষমতা দান করছেন যার কারণে আপনি বিজনেস করডায় আপনার সামনে আল্লাহ একজন সাইল ফাটাইছেন এইটাও আল্লাহর হুকুমে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হুকুমে সাইল আপনার দরজার মধ্যে গিয়া হাত পাতাইছেন আপনি তার হাত খান্তরে খালি ঘুরাইয়া দিও না কোন দিন আপনারে আল্লাহ এই অবস্থার মধ্যে পৌঁছাই দিতে পারেন আল্লাহ রাত্রের আমির ডে সকালে ফকির বানাইতে পারেন আর সকাল করে ফকির ডে আল্লাহ বিকালে আমির বানাইতে পারেন ঠিক কিনা আপনারা শুনছেন জি এর লাগিন গরিবরে আমরা মায়া করতাম ছোটরে মায়া করতাম বড়রে সম্মান করতাম আর রমজান শরীফ আর এই রমজান শরীফ আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতাম এই কোরআন তিলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা
এই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া থাকলা ইয়ারা যারা কোরআনের শিক্ষা দেন আর কোরআনের শিক্ষা গ্রহণ করুন। মাদ্রাসা হোক আর মক্তব হোক আর মসজিদ হোক মেসাবে নেনারে ফলাইতেছে মহিতরা বাবা হোসাইন হামজালাম জবর আল নেনায়গর হামজালাম জবর আল মেসাবে কইতরা হোসাইন হামিম জবর হাম নেনায়গর হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু রিডিং বানান করে ফলাইতরা রিডিং গো ফলাইতরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওজন ফলাইতরা তিরমিজি শরীফের হাদিস নবীজি কইতরা ও বাচ্চা ফড়নেওয়ালা বাচ্চা ছাত্র আর ফড়ানেওয়ালা শিক্ষক এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জুড়ে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি আমি তারা দ্বারা দিতে পারবনি যে বাচ্চা কোরআন তিলাওয়াত শিখে এর মেসাবর গেছ থেকে হ্যাঁ যে মেসাবর গেছ থেকে কোরআন তিলাওয়াত শিখে এর হেও শ্রেষ্ঠ আর যাইন শিখাইতরা এই নো শ্রেষ্ঠ এর লাগিন কোনো ব্যক্তির ব্যাপার নিয়া মেসাবর ব্যাপার নিয়া বাজে মন্তব্য করতাম না খানে এই আমার তিন বালা এই কোরআন শিখাইতরা এই নমাজ শিখাইতরা এই আপনার মারা যাওয়ার পরে আপনি বাবাজানোর কবর কিলা দাফন করতা জিয়ারত শিখাইতরা জিয়ারত শিখাইতরা জনতা শিখাইতরা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে লাগে এটা এই মেসাবে শিখাইতরা আর ও মানুষে আবার মেসাবর সমালোচনা মেসাবর ব্যাপার নিয়ে কইন আজ 3 মাস হয়ে আসছে আমার নেনার কুলিয়া ছুটে না আর তার নেনা কোন ইন্ডাস্ট্রির তিন আছে তাই কেন জানেন না কিছু ইন্ডাস্ট্রির কারণে মূলও বসলাম না ফর্মা বালাইলে ইট বালা হয় হ্যাঁ এর লাগে না আমার অনুরোধ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত হয় গ্রামের মধ্যে আপনার আলাদা একটা খুশবু আইব গ্রামের চরিত্র বদলে যাব গ্রামের সৌন্দর্য হয়ে যাব এই গ্রামের মানুষের রুজি রোজগারের মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ বরকত আর বরকত দান করবা জোরে কন্যা সুবহানাল্লাহ এই যে আল্লাহর কালাম কুরআনুল কারীম মুসলমান আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করলে কতখান সওয়াব তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রাসূলুল্লাহ ফরমান যদি কোন উম্মতে আল্লাহর কালাম কুরআনুল কারীম তিনি একটা হরফ তিলাওয়াত করবা একটা হরফের বিনিময় আল্লাহ একটা হাসানা দান করবা একটা হাসানা হয়ে থাকলে আপনার 10টা হাসানার সমান 10টা নেকির সমান বলু সুবহানাল্লাহ একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি দান করেন এরপরে রাসূলুল্লাহ ফরমায় লা কুলু আলিফ লাম মিম হারফুন অর্থাৎ নবীজি ফরমাইতরা যদি কোনো বান্দায় আলিফ লাম মিম একটা ফলন একটার মাঝে আপনার 3টা হরফ আছে এই আলিফ লাম মিম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি আল্লাহ দান করে লাইবা এর কারণে কুরআনুল কারীম তিলাওয়াত করতাম যারা কোরআন তিলাওয়াত করেন কোরআনের হাফিজ যারা এরার মর্যাদা কতখান হাদিসের কিতাবের নাম হয়ে তাহলে তিরমিজি শরীফ আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة আল্লাহর হাবিবে ফরমায় যাইন কোরআনুল কারীম তিলাওয়াত করবা আর কোরআনে যেটা হারাম করছে এই হারাম 3 দিন বাঁচিয়া থাকবা কোরআনে যেটা হালাল করছে এই হালাল রে তাই যদি মানিয়া যায় এই মানুষ রে এই কোরআন ওয়ালারে আল্লাহ জান্নাত আল্লাহ দান করে লইবা কোরআন যারা তিলাওয়াত করবা কোরআনে যে তোর জিনিস হালাল করছে হালাল রে মানন আর হারাম তিন যদি বাসন এই মানুষ জান্নাতের মধ্যে যাবা এরপরে শেষ না রাসূলুল্লাহ ফরমাইতরা ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার যারা কোরআন তিলাওয়াত করবেন কোরআনের হাফিজ যান এই মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে এমন একটা ক্ষমতা দান করবা ও আমার বান্দারে তোমার পরিবহনের মাঝে থেকে যারা যেহেতু মানুষ আপনার জাহান্নামের মধ্যে যারা সিলেকশন করা হয়ে গেছে যারা ভেরিফাই করা হয়ে গেছে জাহান্নামের মধ্যে যাইতা গা আমি আল্লাহ তোমার এমন একটা রেজিস্ট্রারি দান করি আর একটা সার্টিফিকেট দিয়ে আর ও গুনাহগার বান্দাগুলো রে জাহান্নামে 10 জন মানুষের তুমি আনিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলা কোরআনে হাফিজ যায়
রাসূলুল্লাহ ফরমাইতরা জাহান্নামী 10 জন মানুষরে হাফিজ সাহেব দরি দরি আনিয়ে জান্নাতের মধ্যে লইয়া যাইবা। কোরআনে হাফিজের সম্মান আছে না নিজি? এর লাগিন আপনার ছেলেরে আপনি ডাক্তার বানাইতেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতেন, বানাইন অ্যাডভোকেট বানাইন, কোরআনের শিক্ষায় শিক্ষিত অ্যাডভোকেট বানাইন, আদর্শবান হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত ডাক্তার বানাইন, খসাইয়া ডাক্তার বন্ধ না। কোরআনের জ্ঞান যদি থাকে মাদ্রাসা তোক আর বাড়ি তোক আর মসজিদ হোক, কোরআন খানটা যদি হিফজ করে, ওখান তিন কিছু মাসলা মাসাইল যদি জানে, বেসিক দৈনন্দিন জীবন চলাফেরার জ্ঞান যদি অর্জন করে, ওটা যদি বড় ইয়া ডাক্তার বনে, এই ডাক্তার বনিয়া তার বাপর পরিচয় দিতে সময় লজ্জা করতো না। বুঝা গেছে না? আমরা না যে কিছু আসুন নানি বড় পথ যখন পাইলেন, মা বিশেষ করে বাবা আর বড় ভাই তোর পরিচয় দিতে সময় মুখরে লুকাইন লজ্জা পাইলেন, হয় না নিলা? বাবা এত কষ্ট মেহনত করিয়া, রুজি রোজগার করিয়া, মাটির কাম করিয়া, রিক্সা চালাইয়া, গাড়ি চালাইয়া, হেত করিয়া নিজের জাদুমণিরে টিউশনি করাইছেন। 1 জন 2 জন 3 জন টিচার রাখিয়া বাড়ির টিউশনি, কলেজের টিউশনি, বিভিন্ন হলে আপনার গাইড দেওয়াইছেন। ও জাদুমণি আপনার MBBS ডাক্তার বনিয়া, ও জাদুমণিয়ে বাবার ব্যাপারে এখন আমার বাড়ির চাকর। জোরে হোক নাউজুবিল্লাহ। এর লাগিন কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, দৈনন্দিন জীবন চলার শিক্ষা নাই। মার অধিকার কতটা, বাবার অধিকার কতটা, এই জাদুমণি শিক্ষা পাইছে না। এর লাগিন আমার মুরব্বী বাবারা, বিশেষ করে যুব সমাজ যারা আল্লাহ আওলাদ দান করছেন, যারা বিবাহ করছো না, বিবাহ করার পরে আল্লাহ আওলাদ নিয়ামত দান করবা, এরারে প্রথমে বেসিক মক্তব্য শিক্ষাতে আপনারা গুরুত্ব দিবা। যে বাচ্চা আপনার ছোট থাকতে মক্তব্য শিক্ষার মাঝে আপনার গুরুত্ব দিয়া ছোটকাল থেকে যখন কোরআন শিক্ষা শিক্ষিত হয়ে উঠিতে থাকবো, এই বাচ্চা যেত বড় হইব তার স্মরণ শক্তি খালি বাড়তে থাকবো। হে গিয়া মেট্রিক পাস করিয়া যদি আপনার সায়েন্স লিয়া পড়ে সাকসেসফুল হইব, কমার্স নিয়ে যদি পড়ে সাকসেসফুল হইব, আর্টস নিয়ে যদি পড়ে সাকসেসফুল হইব। যে কোনো বিভাগ, যে কোনো সাবজেক্ট হে পড়ুক, সাইকোলজি পড়ুক, বায়োলজি পড়ুক, হিস্ট্রি পড়ুক, MST পড়ুক, ফিজিক্স পড়ুক, যে কোনো সাবজেক্ট পড়ুক, এই বাচ্চার স্মরণ রে আল্লাহ এমন বাড়াইয়া দিবা, কারণ তার লগে কোরআন আছে। জোরে সুবহানাল্লাহ। কোরআনওয়ালা জান গেছে কোরআন থাকবো, টান লাগিন সব সহজ থাকবো। আর ছাত্রসকল যারা আছেন, আপনারা খেজমত আমি একটা বিশেষ অনুরোধ করি, আর স্মরণ শক্তি বাড়িবার আর একটা দোয়াইয়া থাকলো, বেশি বেশি করে ইস্তেগফার পড়িবা। যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করুন আর ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা বই পড়িতে সময় পড়িতে আপনার বিরক্ত লাগ গেছে, বই খাটুকা, আপনি খাটিয়া আপনি ইস্তেগফার বলুকা, দুরূদ বলুকা, আপনার স্মরণ শক্তি আবার বাড়িয়ে যাব। আপনার বৈরিং লাগছে যেটা এটা ছুটি যাব। বেশি বেশি করি যে ছাত্র ইস্তেগফার বলেন, এই ছাত্র স্মরণ শক্তি বাড়াই থাকে। মাত বুঝা গেছে সাহেব? কারণ ও আল্লাহর বান্দাগান, ইস্তেগফার বেশি বেশি যদি কোনো বান্দায় পড়েন, ইস্তেগফারের কারণে আল্লাহ গুনাহে মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই ইস্তেগফারের কারণে অনেক মানুষের আপনার টেনশন আল্লাহ দূর করিয়া দিলেইবা। এই ইস্তেগফারের কারণে আল্লাহ আপনার রিজকের মধ্যে বরকত দান করবা। এই ইস্তেগফারের কারণে আল্লাহ আপনার রুজির মধ্যে আল্লাহ বরকত দান করবা। এর লাগে প্রত্যেক দিন যখন আপনার খাম নাই, ফ্রি মানুষ বুয়াত, গফসফর মানুষ নাই, আপনি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লাভ হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখবা আপনার জীবন চেঞ্জ হয়ে যাব, আপনার স্মরণ শক্তি বাড়িব। আপনার সময় খাজো গেছইন, খাজো গিয়া খাজ করতে করতে তোরা বুড়া লাগছে, বইছইন, জল খাওকা ফলকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সদা সর্বদা যে বন্দার জবানও ইস্তেগফার থাকবো, আস্তাগফিরুল্লাহর জিকির থাকবো, এই বন্দার আপনার জীবন যে আল্লাহ সুখের জীবন বানাইবা। জোরে হন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুঝনগণ, আল্লাহর কালাম কোরআনুল করিম যারা তিলাওয়াত করবা, এই কোরআনুল করিম তিলাওয়াত বেশি বেশি করে করবা। কোরআন তিলাওয়াত করনেওয়ালা মানুষের এত সম্মান। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইতরা,
ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা জি শাইবাতি। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনে তিন গুণ মানুষের সম্মান করা হয়ে থাকলো, আল্লাহর জাতের সম্মান করা। এর মধ্যে এক গুণ মানুষ হইয়া থাকলা এই জমিনের মাঝে যত মুরব্বী সাহাবুল আছেন, মুরব্বী সাহাবুলরা যারা সম্মান করবা গোয়াকে আল্লাহর জাতরেরা সম্মান করলা। গো সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় কোরআনের হাফিজ যারা কোরআনের হাফিজ হইবা, এ কোরআনের হাফিজ যারা আছেন এ হাফিজ সাহেবের সম্মান করা গোয়াকে আল্লাহর জাতরে আপনার সম্মান করার অন্তর্ভুক্ত। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইতরা ন্যায় বিচারক যাই নইবা যান হক বিচারতে হক রে হক কইন, না হক রে না হক কইন, হক বিচার করিয়া যায়। হক ন্যায় পরায়ণ বিচারক রে যদি কোনো বন্ধায় সম্মান করেন, আল্লাহর হাবিবে ফরমায় এই বিচারকরা সম্মান করার কারণে সম্মান করা মানে আল্লাহর জাতরে সম্মান করা। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। লটারি বেটারি কোনো মাত না, কিসসা কাহিনী না। আমি মূলেও খুশি আমার আলোচনা জাস্ট 2 লাইন 3 থাকবো, হয় কোরআন থেকে না হয় হাদিস শরীফ থেকে। কারণ সময়টা হইল আমানত। আমি আপনারা যদি 1 ঘন্টা সময় 60 মিনিট সময় যদি সয় নেই, ইনতিন যদি 1 মিনিট সময় অযথা মাতিয়া নষ্ট করি, 100 জন মানুষ যদি একজন মানুষ যদি 1 মিনিট নষ্ট হয়, 100 জন মানুষের কত মিনিট নষ্ট হইব? 100 মিনিট নষ্ট হইব। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। লা তাজুলু কদম ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন 50 উমুরি ফিমা আফনা। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন যত সময় পর্যন্ত বান্দা বান্দিরে আল্লাহ 5টা প্রশ্ন করবা না, তত সময় পর্যন্ত আল্লাহর কোর্ট থেকে আল্লাহর সামনে থেকে কোনো মানুষ একটা কদম নড়াচড়া করতে পারবে না। আন উমুরি ফিমা আফনা, জীবন কিভাবে অতিবাহিত করছো। ওয়ান শাবাবি ফিমা আবলা, জোয়ানকির সময় 20 বছর 25 বছর 30 বছরের যে সময়টা ছিল এই সময়টা কিভাবে অতিবাহিত করছো, এইটা কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। 3 নম্বর আপনি কোন পন্থায় কোন পদ্ধতিতে আপনি ইনকাম করছো, ইনকামের সোর্স সম্পর্কে আল্লাহ সওয়াল করবো। 4 নম্বর আপনার টাকারে আপনি কোন পথে খরচ করছো ব্যয় করছো এই সম্পর্কে আল্লাহর কোর্ট আপনি জবাব দেওয়া লাগবো। 5 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইতরা আপনি যে জ্ঞান অর্জন করছো, যে ইলম আপনার হয়েছে সেই ইলম মোতাবিক আপনি আমল করছো নি, এইটার জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ আমরা যদি ইনকাম করি হালাল সোর্সে আমরা ইনকাম করতাম, আমরা জীবনটা যেন নবীজির সুন্নতি তরিকায় আল্লাহর হুকুমের পথে আল্লাহ যেটা আদেশ করছেন সেই পথে আমরা অতিবাহিত করতাম। নবীজি যেটা ফতকল দেখাই দিয়ে গেছেন ওটা পথে আমরা চলাফেরা করতাম, হারাম তিন বাঁচতাম। ঘুষ হারাম, ঘুষ, সুদ, মদ, জুয়া, জিনা, বেপরদাগিরি, নিজের বিবিরে নিয়া অশ্লীল ভিডিও বানানি, রিলস বানানি, এই জাতীয় অপকর্ম থেকে অশ্লীল ভিডিও থেকে অশ্লীল খাস থেকে যেন আল্লাহ আমরা হেফাজত করে খুব আল্লাহুম্মা আমিন। সব হল বেজারত রানি আমার মাতে কষ্ট পাইত রানি, এটা আমরা দায়িত্ব আপনারা হইতা দায়িত্ব আমরা আদায় করি। আর একবার দরুদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, আমরা যে সামনে রমজান মাস, আর এই রমজান মাস আমরা শুধু উপবাস থাকার নাম রোজানা। এই রমজান শরীফ আমরা কিছু কিছু গুনার তিন বাঁচিয়া থাকা লাগবো। এই জবান রে আমরা গুনার কাজ তিন বাঁচাইয়া রাখা লাগবো, হাত রে আমরা গুনার কাজ তিন বাঁচাইয়া রাখা লাগবো, খান রে অযথা অশ্লীল কোনো কথাবার্তা সেই খান দিয়ে আমরা শুনতাম না, এবং কোনো মানুষের লগে আমরা ঝগড়া বিবাদ করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে তোমার সাথে ঝগড়া বিবাদ করিলাইন, দরবার হাজার করিলাইন, আল্লাহর বান্দারে তুমি ও কথা হইল বাইরে ইন্নী সাইমুন, আমি একজন রোজদারি মানুষ, তুমি আমার সাথে ঝগড়া বিবাদ কোনো সময় করিও না। আমি একজন রোজদারি মানুষ, আমার লগে তুমি ঝগড়া বিবাদ করিও না।
রোজা মাসের দিন লেংলা শয়তান বন্ধ থাকে আর বাদেও দেখবা তো ফৈসমর গাঁর অমুকুর দিনে রোজা রাখছেন না হন আপনার আসরের বাদে বেটিন তেউক আর বেটাইন তেউক দরবার লাগিয়া আপনার ওইসে উত্তম মধ্যম আর নইলে বন্ধ আপনার সীমানা লইয়া আইল টেলাটেলি লইয়া আপনার দরবার হইয়া এন কোথায় মার বাড়ি খালা মাস্টারের মাথা ফাটাই একজন গুমগুর মেডিকেল আর একজনের আত নষ্ট হয়েছে আর একজন বাসান্দি খণ্ডলর এলা হয় না রোজা মাসের দিন শয়তান বন্ধ সবার লাগিন না মুমিন অকল লাইন আল্লাহ শয়তান রে বন্ধ করবেন মুমিন যারা আছেন এরার লাইন আল্লাহ শয়তান রে বন্ধ করবেন আর যারা রে 11 মাস খান্দ হইয়া নিরবিন ইঞ্জেকশন দিয়ে ফেডেল মারছে আর আনিয়া উঠনিত ছাড়ি দিছি আর বিনা ফেডেলে এমনিও সাইকেল চড়ে আর বুঝা গেছিলি 11 মাস আপনার এসকেলেটার যে তোমারই দোষ লোজেন আর এখন আনিয়া আপনার ও এমন এক উঠ নিয়ে আসনার জায়গা চালিয়েছে কইছে ইನ್ನು আর কেলাসুকু একলো সরিয়া তৈ দিয়ে স্টার্ট বন্ধ হইতো না আর এসকেলেটার আমি ছাড়ি দেই ও এসকেলেটার ছাড়িছে আর কেলাস মারছে টান আর কইছে আমার গিয়ার নিউট্রাল তাহলে আমার খাম চলবো ও 11 মাস আপনার নিরবিন ইঞ্জেকশন দিয়ে আপনার চালাইছিল 1 মাস আপনার হই 11 মাসের পাওয়ারে আর ফাংশনে আর তার নিরবিন ইঞ্জেকশনে আপনার 1 মাসে আপনার আসল লাগাই থাকে ওই এরারে আপনার লেংলা শয়তানে আপনার অশ্বাসা দেওয়াইয়া দরবার করাইব রোজা নষ্ট করাইব মায়ের করাইব আর আরেকটা জিনিস রোজা মাসের দিন কিছু মানুষ কিছু বেটাই না শোন মা বই নকলের উপরে বড় গরম হইন ঠিক নাই আপনারা হইন চাই আল্লাহর কেউ আসতে ভাই যুবক আপনি যারা রোজা রাখছেন আমার একজন মা আর বোনে তাই নহলে 1 মাস রোজা রাখছেন এত কষ্ট মেহনত করিয়া মা বই নহলে ওই দিন ইফতারের সময় যেগুলো আমরা খাই ওগুন তার তৈয়ার করতে বহুত কঠিন আছে একবার তা আপনি আমি যদি তোরা চিন্তা ধারণা করি আমরা তোর আনিয়া বাজার 3 বস্তা আর ব্যাগ দিলাইলাম না হ্যাঁ তারা কিন্তু ওগুন বানানি এর বাদে রেডি করা এর বাদে রোজা মাসের দিন আপনার সামান্য হয়তো লবণও কম বেশ হয়ে গেছে তোমার খেয়ে গেছে নাগেশ্বরে শিয়াল ইয়া বেটির ফিটিত খেঁচিতা তোরা ধৈর্য ধরিলাও না এলা হয় না কোনো সময় আল্লাহকেও আসতে মা বই নহলে কিছু দোয়া করবা তোরা হইয়া যায় মা বই নহলের উপরে জুলুম অত্যাচার করবা না লবণ যদি তোরা খাওয়ার সময় যদি তোরা কম ওই যায় বা নিজে তোরা লাগাই খাইলে বা উইয়া সুন্দর বুঝা গেছে আর বেশ যদি ওই যায় তোরা ধৈর্য ধরে লিবা কারণ আপনিও যেলা রোজা রাখছো এই নলা রোজা রাখছো রোজা রাখিয়া অযথা মাত কথা না আর কিছু মা বই নহলের লাগিন একটা কনসিডার আছে একটা অফার আছে কোন মা বোনের লাগিন যে বেটির স্বামী যে স্ত্রীর স্বামী আপনার জালিম মানে সব সময় বিবির উপরে জুলুম অত্যাচার করুন বিবির উপরে অত্যাচার করুন অর্থাৎ ও বিবির লাগিন তাই যদি চিন্তা করেন আমার এই তরকারিত রোজা মাসের দিন যদি চয় লবণ তোরা বেশ হয়ে যায় বা যা যদি কম বেশ হয়ে যায় বেটাই আমার ফিটিত উত্তম উদ্যম দিব ও মহিলার লাগিন শরীয়তের একটা অফার আছে তাই সামান্য জিব্রাত দিয়ে টেস্ট করতে পারবা তবে ভিতরে দিন না ওভার হলো মারা লাগবো বুঝা গেছে নি হাতি গান কোন মহিলায় যে মহিলার স্বামী জালিম যে মহিলার স্বামী জালিম যাইন অখতে অখতে রুটিন করিয়া বিয়ানে একবার বিয়ালে একবার মাদানে একবার মারইন ও টান কথা এর লাগে আমার অনুরোধ মা বই নহলের মাত আইসি হিসাবে মা বই নহলের একটা আমলের কথা হইয়া যাইয়া আর আমার আলোচনা শেষ করলাম আমার পরে উত্তর রাতাবাড়ির সুনামধন্য শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব তাই তশরিফ লইয়া আইসেন হুজুর তশরিফ মনে করে লইয়া আইসেন তাই আইস দিবা আপনারা থাকবা না কিতা কইন জি ও আমার মা বই নহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মহিলার কাছে 4টা বৈশিষ্ট্য থাকে 4টা গুণাবলী থাকে এই মহিলা যদি দুনিয়ার জমিন বিদায় নিবা মারা যাইবা কিয়ামতের ময়দান এই মহিলারে আল্লাহ এমন ইখতিয়ার দান করবা এমন ক্ষমতা আল্লাহ দান করবা ও বান্দি তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে রাখছি যে কোনো দরজা ভাই তুমি গিয়া হইতে পারবা গো সুবহানাল্লাহ মোবাইল না তো আচ্ছা ঠিক আছে রোজা মাসের দিন কেন আমিও কইমু রোজা মাসের দিন ও ভাই মোবাইলও লাগাইছেন আপনি মোটু পাকলু হোক আর গান হোক আর এটা সিরিয়াল বিভিন্ন হলর আছে নানি আসরের বাদে লাগার আর হবাই আপনি খানি রেডি করতে না গো মাই আপনারে আমি অনুরোধ করমু এই সময় আপনি সুরা ইয়াসিন লাগাউকা ইউটিউব সুরা বাকারা লাগাউকা কিরাত ফুলুকা
মোবাইলের মাঝে কোরআন তিলাওয়াত লাগাই লাগাই আপনি খানা বানাউকা ওটার মাঝে বরকত হইব। তো রাসূলুল্লাহ ফরমাইত্রা যদি কোনো মহিলার গেছে 4টা গুণ থাকে এই মহিলার আল্লাহ জান্নাতের মধ্যে দিবা। এই মহিলা যে কোনো জান্নাতে দিয়ে আমাইতে পারবা। এর মধ্যে একটা গুণ ইয়ে থাকলো যে মহিলায় 5 ওয়াক্তর নামাজ আদায় করবা। 1 নম্বর 5 ওয়াক্তর নামাজ যেন আদায় করবা। মাসে মাসে অসুবিধা এটা হলো ভিন্ন কথা, বুঝছেন আপনারা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইত্রা যাইন রমজান শরীফের রোজারে আদায় করবা। 2 নম্বর। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমাইত্রা যে মহিলায় তান পর্দার দিকে লক্ষ্য করবা, আমানত খেয়ানত করতা না, বেফর্দা চলাফেরা করতা না, লজ্জাস্থানের হেফাজতে যারা থাকবা, পর্দার ভিতরে যে মহিলা থাকবা এই মহিলা। 4 নম্বর রাসূলুল্লাহ ফরমাইত্রা যে মহিলা স্বামীর অনুকরণ করবা। এই 4টা গুণ, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মার গেছে তাকে এই মা জান্নাতের যে কোনো দরজা বা ঢুকতে পারবা। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই যে রমজান মাস, রমজান শরীফের রোজা রেখে আমরা ফরর মাত মাতিতাম না। অনেক সময় শোনা যায় আসরের বাদে দোকানের বেরেঞ্চের মধ্যে বই আপনার ফরর মাত শুরু করে দেন। ওই নানি হয়তো আপনারা গেছে নাই খে খার মাত মাতুন যে ওইসান একজনে আর একজনের মাত। আর আল্লাহ ফরমাইত্রা ওলা একটা বাদুকুম বাউদা, তোমরা গিবত করিও না, অন্যর দোষ চর্চা করিও না, অন্যর পিছনে লাগিও না, অন্যর দোষ তুকাইয়া বার করিও না। ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল লুমাজা, ধ্বংস আজাব এইগুলো মানুষের জন্য যারা সামনে মানুষের দুষ বার করতে চান, পিছনেও দুষ কুজানি তখন, সামনে মানুষের শর্মিন্দা করতে চান, সামনে মানুষের দুষ বার করতে চান, আর পিছনে খালি দুষ তুকানি তখন। হুমাজা লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল লুমাজা, এরার জন্য আজাব, এরার জন্য কঠিন শাস্তি। যারা সামনেও মানুষের দূষণ, পিছনে লাগেও দূষণ, আর ফরর সমালোচনা করেন না নি। তার লাগানির তালে তাকে সুগল কুরোর জাত, সকল সময় তারার মুখ খালি ফরর মাত। আসুন না হইতাম নি মানুষ চিন্তা গিলা, চোখ মুখ নাক কান হাত আর ভাও সকল মানুষ 100 মানে জবাই দিয়া চাও। বাদওয়ালা চিন্তা কিলা মার্কা মারা নাই, ব্যবহারে পরিচয় আন্দাজ করা যায়। 100 মরিচ আর 100 নুন, আর স্বার্থ যদি বাড়ি পড়ে করতে পারে কোন। খাইলো ভাত খানা করি উল্টা হয়ে যায় গরম, সাইয়া সাইয়া চকু বদলায় নাই হায়া সরম। তার লাগানির তালে তাকে সুগল কুরোর জাত, সকল সময় তারার মুখ খালি ফরর মাত। সামনে আইলে আপনারা কইব মিঠা মুখের ভাই, আর এক জায়গাতে গিয়াও শুরু আখাটা যেত গাইল। সামনে আইলে আপনারা কইব তুমি বড় বালা, ইন্তিকিন হরি গিয়া এনে ডাকে হালা। বুঝা করতানি এরার লগে চলাফিরা মোটেও নাই ঠিক, হাদিসের বাসায় আছে ইতা মুনাফিক। খার গেছে মাটিতে কিতা কোন ভাই দিব টেলা, ওতার লাগিন সকল খানো সকল মাত না মাতাটাও বালা। আমি কইয়ারনি নবীজিত হইত্রা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখেন, মাতিলে ফালিয়াকুল খাইরা, মাতিলে বালামাত মাতো, আউল ইয়াসমুত নতুবা চুপ থাকো। যাইন অযথা অশ্লীল কথাবার্তার তেকিন, চুগল করির তেকিন, ফরজ সমালোচনা করার তেকিন চুপ থাকবা। রাসূলুল্লাহ ফরমাইত্রা তিরমিজি শরীফের হাদিস, মান সামাতা বা মা সাকাতা নাজা, যাইন চুপ থাকবা অযথা কথাবার্তার তেকিন, এই চুপ থাকার কারণে এই মানুষের গুনারে আল্লাহ মাফ করে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর লাগিন ফরজ সমালোচনা করতাম না, কারণ বর্তমান সময় হিংসা মানুষের বেড়ে গেছে। হিংসার কারণে হিংসার বস্তা মানুষের ভিতরে হয়ে গেছে। যে জাতির মাঝে হিংসা থাকবো, হিংসা দেখবা খালি সমালোচনা করেন। হিংসা থাকার কারণে, হিংসা বলে খারে কয়, হিংসার বাক্কা কয় একটা স্তর আছে। এই বাবদে আলোচনা করতে চলে বিস্তারিত আরো সময়ের কাম, আমি বাক্কা আগে আলোচনা করি। আর অন্যর বালাই দেখলে যদি কেউর জ্বলে তো ওটার নাম হলে হিংসা। বুঝা গেছেন মা তোকান? হ্যাঁ, লাগাবাড়ির অমুক পয়সা ওর ছেলে ডাক্তার বনি গেছে, তোমার ছেলে ডাক্তার বনিছে না, তুমি জ্বলি জিতেন, তুমি তার লাগে দোয়া করতে, আল্লাহ তারে ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, বালা একটা চাকরি পাইছে, আল্লাহ তারে বানাও, আর লগে আমার তারে বানাও। খালি নিজের লাগিন দোয়া না, আগে অন্যর লাগিন দোয়া করিও, বাদে নিজের লাগিন দোয়া করিও। ই দোয়া আল্লাহ কবুল করেন। যদি সুবহানাল্লাহ। অন্যর বালাই দেখলে
মন খুশ রাখবা, আল্লাহ আপনার জীবনরে সুখের জীবন বানাইবা। অন্যর উন্নতি দেখলে, অন্যর দন দেখলে, অন্যর বালাই দেখলে যদি আমার জ্বলে, আমার যদি কিতা কিতা করে, তে মরার আগ পর্যন্ত খালি কিতা কিতা করবো, খালি আর্থিং করবো সহ্য। এর লাগিন পরের বালা দেখলে মন খুশ রাখতাম, আল্লাহ আমার খুশ বানাইবা। আর অত বিল্ডিং যদি না চাইয়া আমার পরিষ্কার মাত শুনুকা। আজকের খুতবাত 12 খুতবা যেটা গেছে, ও খুতবার মধ্যেও আল্লাহর হাবিবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়েকটা নসিহত করছেন। আজকের খুতবার মধ্যে ও কথাটা আছে, যে কথাটা আমি এখন বর্ণনা করি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর্ণনা করটা যে আপনার জীবনটা সুখের ঔষধ হয়ে যাব আপনি উপরে দিয়ে না চাইয়া, সেই জন্য 3তলা বিল্ডিং বানাইছি বা না চাইয়া, আপনি যে স্তরা আছেন ওই জায়গার তাকিয়া আপনার নিচে খার গড় সনর আছে, খার গড় টিনর আছে, ও বা চাইন টিনর গড় বা চাইয়া এখন আল্লাহ আমার তো গড় সনর, আমার তো গড় সেলেফর আছে, আমি আলহামদুলিল্লাহ টান তিন আমার বালার আছে। মাত বুঝা গেছে চাবো হল। সবসময় দুর্বলর বা চাইবা, বলর বা চাওতে খালি আপনার ভিতরে লালচ আইব। হ্যাঁ, এই জায়গা তো ফসি তা না হয়তো ভিতরে হিংসা আইতে পারে, কিন্তু কিছু জায়গাতে আপনি চাইতে পারবা। হেন যদি দেখা যায় তাহাজ্জুদের নামাজ ডেইলি পড়েন, আপনিও তো ডেইলি পড়েন নেওয়া। হেন কোরআন তিলাওয়াত করটা ডেইলি একবার আপনি 2 পারা পড়েন না। বিশেষ করে ছাত্র যারা আছেন, একজনের ডেইলি দেখা যায় 5 রুকু 6 রুকু সবক দিতরা মেসাওয়ার গেছে, আপনি আরেকজনে তুমি ছাত্র তুমি তাহাজ্জুদের সময় উঠিয়া বেশি বেশি করে তিলাওয়াত শিখিয়া মেসাওয়ারে 5 রুকু শোনাও, এটার মাঝে কোনো অসুবিধা নাই। একজনে মসজিদে দান করটা 5 টাকাও 500 টাকা 5000 টাকা, তুমি ওই জায়গা দান করো না, আরো বেশ বেলা আল্লাহ আমারও দন দিছো, আমি এতটা বেশ করে দান করি, যেহেতু আমার দিছো সব পাইবাই। মাত বুঝা গেছে নি? কিন্তু আমরা অন্য লাইন হিংসা করতাম না। হিংসা এমন একটা গুনাহ, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইতরা ইয়াকুম ওয়াল হাসাদ, আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ তোমরা হিংসা তিন বাসিয়া তাকিও রে, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, কেন না হিংসা করবাই, হিংসার কারণে তোমার নেকি এইভাবে ধ্বংস হইব যেভাবে আগুনে লাকড়ি দেখাইয়া ধ্বংস করিয়া আপনার সালি বানাইলাই, এইভাবে আপনার হিংসায় আপনার নেকিরে বরবাদ করে লইব। নাউজুবিল্লাহ। নমাজ পড়িতরায়, যাকাত দেরায়, তিলাওয়াত করদায়, বালা ব্যবহার করদায়, তেরাবিন নমাজ পড়রায়, রোজা রাখরায়, সব পারায়, ভিতরে রাখছো হিংসা, সব জ্বালিয়া শেষ শেষ। হিংসার কারণে আল্লাহর হাবিবে ফরমাইতরা হিংসা জান অন্তরের মাঝে থাকবো, এটা হলো দিলের গুণা। হিংসা মানুষের মুখ দিয়ে করে না, দিল দিয়ে করো, কিতা দিয়ে করো, দিল দিয়ে করো। হিংসা জান গেছে থাকবো। আল্লাহর হাবিব চেহারার সৌন্দর্য আল্লাহ তুললেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূর আল হাসানাত, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমাইতরা আপনি হিংসা করবাই, হিংসার কারণে আপনার যে চেহারার সৌন্দর্য, যেটা নূর, যেটা আমল করতে করতে চেহারার মাঝে একটা নূরের চমকের, এই হিংসার কারণে সেই নূরটি আল্লাহ তুলে লিবা। এরপরেও শেষ না, নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইতরা ওয়ালা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমানু আল হাসাদু, কোন বান্দার অন্তরের মধ্যে হিংসা আর ঈমান কখনো একত্রিত হতে পারে না। যদি কোনো বান্দায় অন্তরের মধ্যে হিংসা রাখেন, ঈমান বাহির হয়ে যাইব গিয়া। ও আল্লাহর বান্দাগান, আমরা হিংসা রাখতাম না, ঈমান রাখতাম। আত তুলে মারি কোন চাই কিতা রাখতাম? ঈমান রাখতাম, ঈমান রাখতাম। কেন না রাসূলুল্লাহ ফরমাইতরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, রাসূলুল্লাহ ফরমাইতরা তোমরা যত সময় পর্যন্ত ঈমানদার বনবাই না, মুমিন বনিবাই না, তত সময় পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারতাই না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যত সময় পর্যন্ত তোমরা একে অন্যের সঙ্গে মায়া মহব্বত রাখবাই না, তত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতাই না। এরপরে রাসূলুল্লাহ ফরমায় আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম, ও আমার সাহাবায়ে কেরামগণ আমি একটা পদ্ধতি তোমরা শিখাইয়া দিতাম নি রে, যে পন্থা অবলম্বন করলে তোমরা একে অন্যের প্রতি মায়া মহব্বত বাড়িয়ে দেব। সাহাবায়ে কেরামগণে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরারে জানাউকা, আল্লাহর হাবিবে ফরমান আফসুস সালাম, আফসুস সালাম বাইনাকুম, একে অন্যের সালামর আদান প্রদান করিও, সালাম দিও রে। এই সালামর কারণে একে অন্যের সঙ্গে আপনার মহব্বত বাড়িব। একে অন্যের সঙ্গে যখন মহব্বত বাড়িব তখন আপনি মুমিন হইবাই, আর যখন আপনি মুমিন হইবাই আপনার অন্তরের মধ্যে যখন আপনার ঈমান থাকবো, ঈমানের বাতি থাকবো, রাসূলুল্লাহ ফরমানে ঈমানদার মানুষ জান্নাতের মধ্যে যাইবা।
সালামর প্রচার প্রসার এর লাইন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহর খেজমত জিগার করলা আইউল ইসলামি খাইরুন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মর রীতি নীতির মাঝে ইসলামর শিষ্টাচারের মাঝে সর্বোত্তম কোন আমল রাসূলুল্লাহ ফরমান তুতিমুত তুআম মানুষরে খানা খাওয়ানি কম হোক বেশ হোক মানুষকে যারা খানা খাওয়ায় এটা ইসলাম ধর্মের উত্তম একটা আমল। আরেকটা হইল ও তাকরাউস সালাম আলাম মান আরাফতা ওমান লাম তারিফ একে অন্যরে সালাম দেওয়া সালাম পরিচিত অপরিচিত প্রত্যেক মানুষের সালাম দেওয়া যে জাতির মাঝে যে মানুষের মাঝে সালামের প্রচার প্রসার থাকবো যে গ্রামের মাঝে সালামের প্রচার প্রসার থাকবো সেই গ্রামের মাঝে আল্লাহ শান্তি আইব। সালাম মানে শান্তি। সালাম মানে কি সালাম মানে কি সব মানুষের কই না আমার লাইন দোয়া করে বরকতর লাগেন আমার লাইন দোয়া করে শান্তির লাগেন আমার লাইন দোয়া করে রহমতর লাগেন কিন্তু সালামর ব্যাপার নিয়ে দুই একটা কথা হইলে আপনারা বুঝতে পারবা একজন মুসলমানে যখন আরেকজন মুসলমানে সালাম দেন আসসালামু আলাইকুম অর্থাৎ আল্লাহ আপনার শান্তি দেউকা হেন যখন জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আপনারই শান্তি দান করুক। বার্তা বুঝা গেছেন? যখন সালাম দেন ওলা আরেকটা অ্যাড করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তখন এটার অর্থ হইব আল্লাহ আপনার শান্তি দেখা আল্লাহ আপনার রহমত দেখা। হেন যখন সালামর জবাব দিবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ আপনার শান্তি দেখা এবং রহমত দেখা। এর লাগিন সালাম দেওয়ার সময় আমরা কইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার শান্তি দান করুক, আল্লাহ আপনার রহমত দান করুক, আল্লাহ আপনার বরকত দান করুক। আর সালাম যাইন দিবা সালামর জবাব দেনেওয়ালা জবটা দেওয়ার সময় তোরা লম্বা করে জবাব দেওয়া হাদিসের মধ্যে আইছে লম্বা করে জবাব দেওয়া উত্তম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আল্লাহর হাবিবে কোনো সময় ছোট ছোট বাচ্চাইন্তরেও সালাম দিছেন সালামর শিক্ষা দেওয়ার লাগিন। নবীজিয়ে ছোট বাচ্চাইন্তরেও সালাম দিছেন এর লাগিন বিশেষ করে মাসলা হয়ে থাকলো ছোটই বড়রে সালাম দেওয়া বড় ছোটরে কোনো সময় সালাম দিবা শিখাইবার লাগে। সালামর প্রচার প্রসার করবা খালি বিয়া করার বাদে যুবক সমাজ হৌটি আব্বাওয়ালা শুনি আসসালামু আলাইকুম আর নিজের জন্মদাতা বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া বেজার হইবা না কষ্ট হইবা না। নিজর বাজান রে নিজর মাইজিরে সালাম দিবা সর বাড়িত গিয়া তো সালাম দিতাম না করিয়ান না ইন্দর মাঝে আরেক ফেস ধরলেন আমার বেটা সালাম দিয়েছেন না কিন্তু ফুলিয়া ধুম ধুমা বুঝিবা বুঝছেন নি কিন্তু শুয়াবো না কিন্তু আরেক ব্যাপারও। যাই হোক আমার বুজুর্গণ একবার দূরে ধরুক আল্লাহুম্মা সাল্লি আলা কিতা হইলো তাই না আচ্ছা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। রোজা রাখিয়া মিছা মাত মাতিতাম না এমনি তো মিছা মাতা হারাম নিষেধ গুনাহ কবিরা। আমরার মাঝে অনেক মানুষ আছে কই না রোজা মাসের দিন মিছা মাতা পারে না রে তোমার খেয়ে কইছে ও রোজাত মিছা মাতা যাইদ আছে। হ্যাঁ অনেক সময় কই না রোজা মাসের দিন মিছা মাতা পারে না ঠিক আছে তোমার মাতিয়ান ঠিক আছে লগে ওখান কইবা 12 মাস মিছা মাতা পারে না। মাত বুঝা গেছে নি? এর জন্য রাসূলুল্লাহ ফরমাইতরা বন্দা যখন মিছা মাত মাতিব মুখ তিন এমন এক দুর্গন্ধ বাড়িব যা কাযাবাল আব্দু তাবাদ আনহু মালাকু মিলাম মিন নাতনি মা জা আবিহি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন বন্দা যখন তার মুখে দিয়ে একটা মিথ্যা কথা বাইর করবা এই মিছা মাতর কারণে মুখ তিন একটা দুর্গন্ধ বাইর হইব যে দুর্গন্ধ এই গ্রামের কোনো মানুষে বুঝতে পারত না। আল্লাহর রহমতর ফরিস্তা গুনে সেই দুর্গন্ধ বুঝিলেন। আল্লাহর রহমতর ফরিস্তা আল্লাহর বন্দার দ্বার তিনি 1 মাইল আপনার সরিয়া যায় নিগা। এর লাগিন মিছা মাত থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহর হাবিবে ফরমাইন যখন আইত্রানি মাশাআল্লাহ হক মাত মাতিতাম সত্য মাত মাতিতাম আর ফরর মাত মাতিতাম না গিবত করতাম না চুগলগুড়ি করতাম না। ফরর বালাই দেখলে মন খুশ রাখতাম বালা মানুষের বালা মন উলির বালা সালর সন হিয়ালোর কাছে বুদ্ধির ভাড়া খাখড়া জানে সিমটা মারা গরিব মরুক আমার হোক যত ভারে বদনাম হোক কই পাই গাউয়া এমন সময় হইব আউয়া সাপ ধরে গোলাপ তোমার হেad দেখবা বাড়িত ঘুমার এই জাতীয় জিনিস করতাম না ফরর ক্ষতি করতাম না। অন্যর বালাই দেখলে সব সময় মন খুশ রাখতাম আর বিশেষ করিয়া আমরা নমাজের প্রতি খেয়াল করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজমত জিগার করলা ইয়া রাসূলুল্লাহ
আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইছেন কালা সলাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল। আর আরেকটা হলো মা সুম্মা বিররুল ওয়ালিদাইনি, আর মা বাবার সাথে বালা ব্যবহার করা এটা হলো সবচেয়ে উত্তম আমল। আমরা মা বাবার লগে বালা ব্যবহার করতাম আর 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বিশেষ করিয়া জমাতে আমরা নামাজ আদায় করতাম। আমার বুজুর্গণ একটা হাদিস আপনারা শুনুকা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইতরা মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। আল্লাহর হাবিবে ফরমাইতরা যদি কোনো বান্দা এশার নামাজ জমাতে আদায় করেন গুয়াকে তাই সারা আধা রাত আপনার নফলি ইবাদত মশগুল আসলা। হুক্কা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইতরা ও মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। এশার নামাজ জমাতে আদায় করছেন আর ফজরের নামাজ জমাতে আদায় করলা গুয়াকে সারাটা রাত তাই আল্লাহর ইবাদতের মাঝে খাটাইছেন। জোরে কইন না সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করবা, এশার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যদি জমাতে আদায় করে বাড়িতে ঘুমাই যান, আবার ফজরের নামাজ জমাতে যদি আদায় করেন সারাটা রাত আপনার নাম ইবাদতের মাঝে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের লেখবা। ও আমলটা করতাম। আর আরেকটা হাদিস আল্লাহর হাবিবে ফরমাইতরা তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো বান্দায় ফজরের নামাজ জমাতে আদায় করিলাইবা, ফজরের নামাজ জমাতে আদায় করিবা, এই মানুষ কামো যাওকা, যে কোনো কাজে যাওকা, যে কোনো তান কর্মর মধ্যে যাওকা, সারাটা দিনই মানুষ আল্লাহর জিম্মার মধ্যে থাকবা। গো সুবহানাল্লাহ। যাই ফজরের নামাজ জমাতে আদায় করবা এই আল্লাহর জিম্মার মধ্যে থাকুন। আমার বুজুর্গণ ফজরের নামাজ জমাতে আদায় করবা। আর ফজরের নামাজ পড়ে একটা আমল আছে, আমি কইয়া দেই মাশাআল্লাহ। ফজরের নামাজ জমাতে আদায় করার পরে সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িবা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওটা পড়িয়া যদি সূরা হাশরের আপনারা সামান্য সামনে দাও গাইন, সামনে দিয়ে সামান্য সামান্য গাইন আপনারা ওটা পড়িয়া ফজরের নামাজ আদায় করিয়া যদি কোনো বান্দায় সূরা হাশরের 3 আয়াত লাস্টের 3 আয়াত যদি তিলাওয়াত করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি, যে আয়াতগুলো আছে এই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ সিকিউরিটি লাগাইয়া রাখি দেন। হুক্কা সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দায় মাগরিবর নামাজ পড়িয়া আবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওগুন 3 বার পড়িয়া যদি ছয় ও সূরা হাশরের লাস্টের 3 আয়াত যদি ছয় পড়েন, আল্লাহর হাবিবে ফরমাইতরা সারাটা রাত 70,000 ফেরেশতা আল্লাহ সিকিউরিটি লাগাই তৈরি বা। খুব সুবহানাল্লাহ। ও আমল গুণ করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর আরেকটা আমল প্রত্যেক ফরজ নামাজের পরে যদি সম্ভব হয় আয়াতুল কুরসি, যেটারে আমরা কই আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ও আয়াতুল কুরসির সূরা যেটা আছে আয়াতগুলা যেগুলো আছে যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতগুলা তিলাওয়াত করেন, আমল যদি সে করিলেন, এই মানুষ জান্নাতে যাইতে একটা শর্ত, তাই মারা যাইবা আর জান্নাতের মধ্যে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, সুনামধন্য শিক্ষক, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা, সুনামধন্য শিক্ষক, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল। সব আমরা সব জান অপেক্ষা তাই আই গেছেন। আপনারা খুশি নানি? খারা খারা খুশি না বেজারা তুলেন চাই। মাশাআল্লাহ সব হুশো আছেন। আমি আর আলোচনা লম্বা করি না, অন্য আমি শেষ করলি। আর আমার বাসার থেকে যদি কোনো কষ্ট হয় আল্লাহর রাস্তে মাফ দিবা, আমার লাগিন দোয়া করবা, আমি আপনার লাগিন দোয়া করবো। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান
وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الصالحين وجعلنا من الصابرين يا الله يا رحم الراحمين আল্লাহ আপনার মায়ার বান্দার ইসালে সব মফিল উপলক্ষে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই গ্রামের মুরব্বী সাহেবগুলোর সুপরামর্শ নিয়া যুবক হলে এই জায়গার মধ্যে দিন একটা মহফিল আয়োজন করছেন এই মহফিল আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন এই মহফিলের খবর খান্তা মদিনা তৈবাত নবীজির কদমান শরীফ এনে পৌঁছাইয়া দেও নবীজির কুল উম্মত মুমিন মুমিনাত তামাম রে মাফ ফান করিয়া দেও আয় আল্লাহ খাস করি আমরার কবরবাসী মা বাবার আপনি মৌলা মাফ ফান করিয়া দেও কবরবাসী মা বাবার কবর আপনি মৌলা গণিত রহমত নাজিল ফরমাও জিন্দা মা বাবার হায়াতের মধ্যে আপনি মৌলা বরকত দেও আয় আল্লাহ সেরাগ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আপনার ওলির কদমর বরকত খান্তা এই গ্রামের মধ্যে কিয়ামত পর্যন্ত বাকি রাখো ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যত বান্দা হলে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন মাবুদ তোমার বান্দা হলে আপনি মৌলা দুনিয়া এবং আখিরাত সাহায্য বান্দা করিলাও আয় আল্লাহ আমার মুরব্বী বাবা হলরে হযরত আবু বকর সিদ্দিকের মতন আমলওয়ালা বানাইলাও যুবক সমাজের উমরের মতন বানাও মাসুম বাচ্চা ইন্তরে ইমাম হাসান হুসাইনের মতন বানাইলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন সামনে তো মতবরক বরকতর মাস আমরা সামনে উপস্থিত ইয়া আল্লাহ পবিত্র রমজান শরীফের রোজা গুনতা ভালোভাবে আমরা হক গুনতা আদায় করবার মতন আমরা তৌফিক কান দিও ইয়া আল্লাহ আমরা তরফ থেকে কোনো ধরনের কোনো বেয়াদবি খান করাইও না আল্লাহ গুনার কারণে নাফরমানির কারণে বড় বড় বেমার হল দিয়া রমজান মাস খানো তোমার গুলামি তিন আমরা বঞ্চিত অন্ত করিও না ইয়া আল্লাহ পবিত্র রমজান মাস খানো ভালোভাবে আপনার হাবিবুর বাতাইল মোতাবিক সুন্নতি তরিকা মোতাবিক আমরা রমজান শরীফের রোজা গুনতা আদায় করা নিল ইয়া আল্লাহ জমিন আমরা যতদিন পর্যন্ত রাখবাই সুস্থ অবস্থায় আপনার গুলামের দরজার মধ্যে রাখিও আর যখন আপনার পছন্দ হইব আমরা জমিন তিন তুলি লাইতাই জীবনের শেষ সময় কেন আপনার নবীজির নুরানি চেহারা মুবারক আমরা নয়নের সামনে রাখিয়া নয়ন বরি নবীজির চেহারা খান দেখাইও আর জবান বরি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উফামিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।